হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো তোমাদের তরফ থেকে অনেক দিন ধরেই রিকোয়েস্ট পাচ্ছি যে দিদি ক্লাস 12-এর দ্য প্রপোজালটাও তুমি পড়াও। যেরকমভাবে প্রোজ পোয়েট্রিগুলো পড়িয়েছি সেরকমভাবে তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তো প্রপোজালের ভিডিও তোমরা অনেকেই চাইছো, একদম সহজ সরল ভাষায় কিন্তু তোমাদের প্রপোজালটা বুঝিয়ে দেবো, যেরকমভাবে তোমাদের শর্ট স্টোরিগুলো এবং পোয়েমগুলো বুঝিয়েছিলাম। এর আগে শর্ট স্টোরি আর পোয়েমের ভিডিও দিয়েছিলাম, যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো চলো ক্লাস 12-এর দ্য প্রপোজাল শুরু করা যাক। তো দ্য প্রপোজাল কে লিখেছেন? অ্যান্টন চেকভ লিখেছেন। অ্যান্টন চেকভের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। অ্যান্টন চেকভ ওয়াজ এ ফেমাস প্লে রাইট, ছিলেন একজন বিখ্যাত নাট্যকার অ্যান্ড শর্ট স্টোরি রাইটার ফ্রম রাশিয়া, এবং রাশিয়ার একজন শর্ট স্টোরি অর্থাৎ ছোট গল্পের লেখক। রাশিয়ার একজন ছোট গল্পের লেখক এবং বিখ্যাত নাট্যকার ছিলেন অ্যান্টন চেকভ। He is often considered as a pioneer of modernism in theatre. থিয়েটারে মডার্নিজম অর্থাৎ আধুনিকত্ব আনার স্রষ্টা হিসাবে তাকে প্রায় বিবেচনা করা হয়। He was also one of the architects of modern short story. আধুনিক ছোট গল্পের একজন স্থপতি। প্রথম দিকে সারিতে যে সমস্ত স্থপতিরা রয়েছে তার মধ্যে উনি একজন। He was also one of the, দেখো এখানে architects রয়েছে মানে স্থপতি। His famous works include Uncle Vanya, Three Sisters, The Cherry Orchard, etc. তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে আঙ্কেল ভানিয়া, Three Sisters, The Cherry Orchard. The present play has been translated from রাশিয়ান বাই জুলিয়াস ওয়েস্টের দ্বারা রাশিয়ান ভাষায় এই দ্য প্রপোজালটা লেখা হয়েছিল, এবং সেটাকে ট্রান্সলেট কে করেছেন জুলিয়াস ওয়েস্ট। এটা কিন্তু তোমাদের এমসিকিউ দিতে পারে, তাই নোট ডাউন করে নাও। রাশিয়ান ভাষা থেকে ইংলিশে ট্রান্সলেট করেছেন জুলিয়ান ওয়েস্ট। এটা কিন্তু একটা ওয়ান অ্যাক্ট প্লে, যেমন এটাতে একটাই মাত্র অ্যাক্ট রয়েছে, মানে এখানে একটাই মানে অ্যাক্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না, একটাই অ্যাক্ট, মানে সিন চেঞ্জ হচ্ছে কিন্তু অ্যাক্ট একটাই, তাই এটাকে বলা হয় ওয়ান অ্যাক্ট প্লে, বা বাংলায় যেটাকে বলে একাঙ্ক নাটক। ওয়ান অ্যাক্ট প্লে এটা সম্বন্ধে আর বলে দিলাম, যে যেমন ধরো J.M. সিন্সের রাইডার্স টু দ্য সি, এটা হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে, যেটা তোমরা ইউজি লেভেলে যদি ভর্তি হও অনার্স নিয়ে তাহলে কিন্তু এই টেক্সটটা পড়তে পারবে। যেমন আমার এটা মাস্টার্সে ছিল, ইউজিতে ছিল না। তো ক্যারেক্টার্স কী রয়েছে এখানে? মূলত তুমি তিনটে ক্যারেক্টার দেখতে পাবে। একটা হচ্ছে স্টেপানোভিচ চুবুকভ, অর্থাৎ যে হচ্ছে একজন জমির মালিক এবং নাটালিয়ার বাবা। নাটালিয়া স্টেপানোভনা তার মেয়ে, তার বয়স কত? 25 ইয়ার্স ওল্ড, তার বয়স হচ্ছে 25 বছর। ইভান ভ্যাসিলেভিচ লোমভ হচ্ছে চুবুকভের একজন প্রতিবেশী, একজন বড়সড় হৃদয়ের মানুষ, এ লার্জ অ্যান্ড হার্টি বাট, মানে বড়সড় হৃদয়ের মানুষ মানে দয়ালু মানুষ, বাট ভেরি সাসপিশিয়াস ল্যান্ড ওনার, কিন্তু ভীষণই সন্দেহবাতিক একজন জমিদার বা জমির মালিক। এই তিনটে ক্যারেক্টার তুমি এখানে পাবে। তাহলে কোন কোন ক্যারেক্টার বললাম? লোমভ, নাটালিয়া স্টেপানোভনা আর চুবুকভ হচ্ছে নাটালিয়ার বাবা, নাটালিয়া হচ্ছে তার মেয়ে, আর লোমভ হচ্ছে তার প্রতিবেশী। তো এবার চলো স্টার্ট করা যাক। সেটিং হচ্ছে চুবুকভস কান্ট্রি হাউস, মানে চুবুকভের গ্রামের বাড়িতে এই সেটিংটা রয়েছে। তাহলে যদি তোমাদের এমসিকিউতে দেয় যে দ্য প্রপোজাল ওয়ান অ্যাক্ট প্লেটার সেটিং কোথায়, তাহলে কিন্তু তুমি বলবে চুবুকভস কান্ট্রি হাউস। ওকে। এ ড্রয়িং রুম ইন চুবুকভস হাউস, চুবুকভের বসার ঘরে। লোমভ প্রবেশ করলো ওয়্যারিং এ ড্রেস জ্যাকেট অ্যান্ড হোয়াইট গ্লোভস। সে কী করেছে? একটা ড্রেস জ্যাকেট পরেছে, মানে শীতের দিনে যেরকম ধরনের পোশাক পরে সেই রকম পোশাকও পরেছে, অ্যান্ড হোয়াইট গ্লোভ, এবং হাতে সাদা দস্তানা পরেছে। চুবুকভ রাইজেস টু মিট হিম, যখন দেখলো চুবুকভ যে লোমভ তার বাড়িতে এসেছে, তার বসার ঘরে প্রবেশ করেছে, তখন চুবুকভ উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালো, তার সাথে সাক্ষাৎ করার জন্য উঠে দাঁড়ালো। চুবুকভ, মাই ডিয়ার ফেলো, হুম ডু আই সি, মানে আমরা ওই যে বলি না, আরে বাবা কাকে আমরা দেখছি, তুমি আসলে আমার বাড়িতে, আমি তো বিশ্বাসই করে উঠতে পারছি না। সেই রকমই চুবুকভ প্রথমবার লোমভকে দেখে ভীষণ অবাক হয়ে গেছে। মাই ডিয়ার ফেলো,
আরে আমি কাকে দেখছি? হোম ডু আই সি, আমি কাকে দেখছি? ইভেন ভ্যাসিলেভিচ, আই অ্যাম এক্সট্রিমলি গ্ল্যাড, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। স্কুইজেস হিজ হ্যান্ড, তার সাথে হ্যান্ডশেক করলো, তার করমর্দন করলো, মানে হ্যান্ডশেক করলো তার সাথে। নাও দিস ইজ এ সারপ্রাইজ, এখন তো এটা আমার কাছে একটা অবাক বা বিশ্বাস মানে চমকপ্রদ একটা ব্যাপার যে তুমি আমার বাড়িতে আসলে। মাই ডার্লিং, আমার প্রিয়। এখানে একটা মজার জিনিস লক্ষ্য করো যে প্রথমে যখন লোমভ আসলো, লোমভ কেন এসেছে সেটা জানার আগে লোমভকে যখন সম্বোধন করছে মুখে চুবুকভ, তখন কিন্তু চুবকভ যখন ওকে সম্বোধন করছে মাই ডার্লিং, মাই প্রিশিয়াস, মাই জেম, এইসব সমস্ত কথাবার্তা তাকে বলছে, মানে আমার প্রিয়, আমার বাচ্চা, আমার বাবা মুখে বলছে, কিন্তু মনের মধ্যে তার অন্যরকম কথা রয়েছে। মানে এখানে কিন্তু ডুয়াল ফেস কথাটা কিন্তু ইউজ করা যায় চুবুকভের ক্ষেত্রে, যেটা কিন্তু তোমাদের অন্য কেউ আর পড়ানোর সময় বলবে না। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। যদি তোমরা ভাবো যে ইংলিশটা আমার খুব ভালো লাগে এবং ইংলিশ অনার্স নিয়ে বা ইংলিশ মেজর নিয়ে আমি ভবিষ্যতে পড়াশোনা করব, তাহলে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। অর্থাৎ এখানে চুবুকভ কিন্তু হচ্ছে ডুয়াল ফেস, তার মনে একরকম এবং মুখে একরকম। যেরকম আমাদের চারপাশে কিছু মানুষকে আমরা দেখতে পাই যে মনে একরকম, মুখে একরকম। মুখে তোমার সামনে খুব ভালো কথা বলছে, অথচ পিছনে পিছনে গিয়ে অন্য কারোর কাছে গিয়ে তোমার নামে নিন্দা করছে। এরকমটা কিন্তু এই চুবুকভ কিন্তু সেম টাইপের ক্যারেক্টার। যেমন এখানে বলছে মাই ডার্লিং, আমার প্রিয়, হাউ আর ইউ, তুমি কেমন আছো? লোমভ বলছে দেখো, থ্যাংক ইউ, ধন্যবাদ, অ্যান্ড হাউ মে ইউ বি গেটিং অন, আপনার কেমন চলছে? চুবুকভ, উই জাস্ট গেট অ্যালং সামহাউ, আমাদের কোনোভাবে দিন কেটে যাচ্ছে। মাই এঞ্জেল, আমার দেবদূত, টু ইয়োর প্রেয়ার্স, তোমার প্রার্থনায় বা তোমাদের প্রার্থনায় আমার কোনোভাবে দিন কেটে যাচ্ছে। অ্যান্ড সো অন, এবং এইভাবেই কাটছে। সিট ডাউন, বসে পড়ো, প্লিজ ডু, প্লিজ বসো। নাও ইউ নো ইউ শুডন্ট ফরগেট অল অ্যাবাউট ইউর নেইবার্স মাই ডার্লিং। মাই ডার্লিং বলে কিন্তু কাকে সম্বোধন করছে? লোমভকে চুবুকভ সম্বোধন করছে। এখন তোমার নিজের প্রতিবেশীদের, সমস্ত প্রতিবেশীদের ভুলে গেলে চলবে না, তাদেরকে মনে রাখতে হবে। এত প্রতিবেশীর বাড়ি তুমি আসছো না, তাহলে তুমি প্রতিবেশীকে ভুলে যাচ্ছ। মাই ডিয়ার ফেলো, আমার প্রিয় বাছা। ওয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ, তুমি এরকম অনুষ্ঠান বাড়িতে যাওয়ার মতো বা এত ফর্মাল পোশাক কেন পরেছ? ইভিনিং ড্রেস, গ্লোভস অ্যান্ড সো অন, ইভিনিং ড্রেস মানে সন্ধ্যাবেলার পোশাক পরেছো, দস্তানা পরেছো এবং আরও অনেক কিছু পরেছো। ক্যান ইউ বি গোয়িং এনিওয়ার মাই ট্রেজার, আমার বাছা বা আমার ধন, এরকম বলা যায় যে আমার বাছা, আমার প্রিয়, আমার ডার্লিং, তুমি কি কোথাও যাচ্ছ বাবা? এরকম করে ওকে জিজ্ঞাসা করছে যে তুমি কি কোথাও যাচ্ছ? লোমভ, নো, আই হ্যাভ কাম অনলি টু সি ইউ অনার্ড স্টেপান স্টেপানোভিচ, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আমি কেবলমাত্র আপনার সাথে দেখা করতে এসেছি, সম্মানীয় স্টেপানোভিচ। মানে চুবুকভকে সম্মান দিয়ে বলছে লোমভ যে আমি আপনার সাথে দেখা করতে এসেছি এরকম পোশাক পরে। চুবুকভ, দেন ওয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস মাই প্রিশিয়াস, তাহলে তুমি সন্ধ্যাবেলার পোশাক পরে কেন এসেছো বাবা? অ্যাজ ইফ ইউ আর প্রেইং এ নিউ ইয়ার্স ইভ ভিজিট, যেন মনে হচ্ছে তুমি নিউ ইয়ারের অর্থাৎ বছরের প্রথম দিনের আগের দিন এসছো। নিউ ইয়ার্স ইভ, যেমন আমরা ক্রিসমাস ইভ বা নিউ ইয়ার ইভ কবে পালন করি? নিউ ইয়ার 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে হয়, এবং তার আগের দিন আমরা নিউ ইয়ার ইভ পালন করি, অর্থাৎ 31 ডিসেম্বরে পালন করি। সেরকমই এখানে বলছে যে যেন মনে হচ্ছে যে তুমি নিউ ইয়ার্স ইভের কোন একটা পার্টিতে এসছো, বা নিউ ইয়ার ইভে আমার বাড়িতে ঘুরতে এসছো, বা নিউ ইয়ারের আগের দিন, নতুন বছরের আগের দিন তুমি আমার বাড়িতে ঘুরতে এসছো, তার জন্য এরকম পোশাক পরেছো। ওয়েল, লোমভ বলছে, ওয়েল ইউ সি ইটস লাইক দিস, টেক হিজ আর্ম, আসলে ব্যাপারটা হলো, ওকে বলতে চাইছে কিন্তু লোমভ বলতে পারছে না, তার হাত নিল। টেক হিজ আর্মস, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, অনার্ড স্টেপান স্টেপানোভিচ, সম্মানীয় স্টেপান স্টেপানোভিচ, টু ট্রাভেল ইউ উইথ এ রিকোয়েস্ট, আপনাকে একটা অনুরোধ করার জন্য আপনার কাছে এসেছি। নট ওয়ান্স অর টুয়াইস have I already had the privilege of applying to you for help, and you have always so to speak, এর আগে 1 কি 2 বার আমি আপনার কাছে সাহায্য চেয়েছি এবং আপনি আমাকে সাহায্য করেওছেন, আমি আপনার থেকে সুবিধা পেয়েওছি। সত্যি কথা বলতে গেলে, অ্যান্ড সো টু স্পিক বলতে গেলে, আই মাস্ট আস্ক ইউর পার্ডন, আমার আপনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আই অ্যাম গেটিং এক্সাইটেড, আমি উত্তেজিত হয়ে পড়ছি। আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার,
আমি একটু জল পান করবো। অনার স্টেপান স্টেপানোভিচ, সম্মানীয় স্টেপান স্টেপানোভিচ ড্রিঙ্কস, এবং সে জল পান করে। তো লোমভ তো এক্সাইটেড হয়ে পড়েছে, উত্তেজিত হয়ে পড়েছে, ও বলতে পারছে না, ও ভয় পাচ্ছে না, অ্যাকচুয়ালি ইতস্তত বোধ করছে, অনুরোধ করছে। তো দেখা যাক লোমভ কী বলতে এসেছে। চুবুকভ এবার তো মুখে একরকম কথা বলছে, মাই প্রিশিয়াস, মাই ডার্লিং, এরকম ধরনের কথা বলছে, মাই ট্রেজার, মাই ডিয়ার ফেলো। কিন্তু ও এবার মনে মনে কি বলছে দেখো। চুবুকভ অ্যাসাইড মানে হচ্ছে ওই পাশে, যেরকম সিরিয়ালে দেখায় না যে মনে মনে নিজের কথা বলছে, অথচ পাশের জন শুনতে পাচ্ছে না, সেরকম ও নিজেকে নিজে বলছে, হি হ্যাজ কাম টু বড়ো মানি, মনে হয় ও টাকা ধার চাইতে এসেছে। শ্যাল নট গিভ হিম এনি, ওকে কোনো টাকা আমি ধার দেব না। বড় মনে হচ্ছে ধার করা। অ্যালাউড, জোরে এবার ওকে বললো যাতে লোমভ শুনতে পায় কথাটা। হোয়াট ইজ ইট মাই বিউটি, আমার বাচ্চা বা আমার সুন্দর, কি বলতে চাও তুমি? লোমভ, ইউ সি অনার স্টেপানিচ, দেখো স্টেপান স্টেপানোভিচটাকে স্টেপানিচ করে দিয়েছে। ইউ সি অনার স্টেপানিচ, আপনি দেখুন আসলে ব্যাপারটা এরকম হলো, সম্মানীয় অনার স্টেপানিচ। এখানে দেখো লোমভ নামগুলো কিন্তু ভুলভাল উচ্চারণ করছে। অনার স্টেপান স্টেপানোভিচ হচ্ছে ওনার নাম, মানে অনার অ্যাকচুয়ালি স্টেপান স্টেপানোভিচ চুবুকভ হচ্ছে ওর নাম। তো চুবুকভের নামটাতে অনার স্টেপানিচ, আই বেগ পার্ডন স্টেপান অনারিচ, আই এম অকফুলি এক্সাইটেড, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, মানে ভুলভাল ওই নাম ধরে আপনার কাছে ক্ষমা চাইছি, আমি ভীষণ উত্তেজিত হয়ে পড়েছি। অ্যাজ ইউ উইল প্লিজ নোটিস, যেটা আপনি এর আগেই লক্ষ্য করে থাকবেন। ইন শর্ট, সংক্ষেপে বলতে গেলে, ইউ অ্যালোন ক্যান হেল্প মি, আপনি একাই আছেন যে আমাকে সাহায্য করতে পারে। দো আই ডোন্ট ডিজার্ভ ইট, যদিও আমার মনে হয় না আমি এটার প্রাপ্য বা আমি এটার যোগ্য। অফকোর্স, নিশ্চিতভাবে। অ্যান্ড হ্যাভ নট এনি রাইট টু কাউন্ট ইউ অন ইউর অ্যাসিস্ট্যান্স, এবং আপনার মত আমি পাওয়ার কোনো রকম অধিকারও আমার নেই, বা আপনার সাহায্য পাওয়ার কোনো রকম অধিকারও আমার নেই। চুবুকভ, ও ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড ইট ডার্লিং, ও গোল গোল করে ঘুরিও না তো আমার বাচ্চা। স্পিট ইট আউট, ঝেড়ে কাশো তো, মানে স্পিট ইট আউট মানে থুতু ফেলো না, মানে যা বলতে চাও সোজা সাপটাভাবে বলো তো। ওয়েল, বুঝলে, যা বলতে চাও সোজা সাপটাভাবে বলো। এটা কে বলছে? চুবুকভ বলছে লোমভকে। লোমভ, ওয়ান মোমেন্ট দিস ভেরি মিনিট, এক মুহূর্ত, 1 মিনিট। দ্য ফ্যাক্ট ইজ, ব্যাপারটা হলো, আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইয়োর ডটার নাটালিয়া স্টেপানোভনা ইন ম্যারেজ। আসলে ব্যাপারটা এরকম যে আমি আপনার মেয়ে নাটালিয়াকে বিয়ে করতে চাই, এবং বিয়ে করতে চাই বলেই আপনার মেয়ের হাত চাইছি, মানে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, এবং সেই বিয়ে করার অনুমতিটাই আপনার কাছে চাইতে আমি এসেছি। চুবুকভ, জয়ফুলি, আনন্দে বলে উঠেছে, বাই জোভ, ইভেন ভ্যাসিলেভিচ, সে ইট এগেইন, আই ডিডন্ট হিয়ার ইট অল। এবার চুবুকভও উত্তেজিত হয়ে পড়েছে, মানে আনন্দের সঙ্গে ওর ভীষণ আনন্দ হয়েছে, যে কারণ ও লোমভের সাথে অনেক দিন ধরেই ওর মেয়ের বিয়ে দিতে চাইছিল, মনের মধ্যে তার ইচ্ছাটা ছিল। বলে, কি বললে তুমি? আরেকবার বলো, আমি তো ভালো করে শুনতেই পেলাম না, কি বললে তুমি? লোমভ, আই হ্যাভ দ্য অনার টু আস্ক, আমি সম্মানের সঙ্গে আপনাকে জিজ্ঞাসা করছি। চুবুকভ ইন্টারাপ্টিং, ওকে বাধা দিয়ে বলল, মাই ডিয়ার ফেলো, আমার প্রিয় বাচ্চা, আই অ্যাম সো গ্ল্যাড, আমি ভীষণই আনন্দিত, অ্যান্ড সো অন, ইয়েস ইনডিড, অ্যান্ড অল দ্যাট শর্ট অফ থিং এমব্রেসেস অ্যান্ড কিসেস লোমভ। লোমভকে জড়িয়ে ধরলো এবং লোমভকে চুমু খেলো। নিঃসন্দেহে, ইয়েস ইনডিড, অ্যান্ড অল দ্যাট শর্টস অফ থিং, আমি এইটাই তো চেয়েছিলাম। আই হ্যাভ বিন হোপিং ইট ফর এ লং টাইম, আমি দীর্ঘ সময় ধরে এই জিনিসটাই চাইছিলাম। ইট হ্যাজ বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার, এটা আমার এক নাগারে ইচ্ছা ছিল, মানে আমিও লোমভ তোমার সাথে আমার মেয়ে নাটালিয়ার বিয়ে দিতে চাইছি। সে টিয়ার্স, চোখে জল চলে আসে আনন্দে, যেরকম বাবাদের হয় মেয়ের বিয়ের প্রস্তাব শুনেছে, তো চোখের জল ফেললো। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ, এবং আমি সবসময় তোমায় ভালোবেসেছি, মাই এঞ্জেল, আমার প্রিয় বাছা, অ্যাজ ইফ ইউ ওয়্যার মাই ওন সান, যেন তুমি আমার নিজের ছেলে। মে গড গিভ ইউ বোথ হিজ হেল্প অ্যান্ড হিজ লাভ অ্যান্ড সো অন, ভগবান তোমাদের আশীর্বাদ করুক, ভগবান তোমাদের সহায় হোক, তোমাদের ভালোবাসা দিক। অ্যান্ড I did so much hope what
আই অ্যাম বিহেভিং ইন দিস হোয়াট অ্যাম আই বিহেভিং ইন দিস ইডিওটিক ওয়ে ফর, এরকম বোকার মতো আচরণ আমি কেন করছি আমি বুঝতে পারছি না। আমি আশা করছি ভগবান তোমাদের সাহায্য করুক, তার সমস্ত ভালোবাসা তোমাদেরকে দিক। সমস্তটাই কি বলছে, চুবকভ লোমভকে বলছে এরকম বোকার মতো কেন আমি আচরণ করছি বুঝতে পারছি না। আই এম অফ মাই ব্যালেন্স উইথ জয়, আমি আনন্দে আমার ভারসাম্য হারিয়ে ফেলেছি। অ্যাবসলিউটলি অফ মাই ব্যালেন্স, আমার ভারসাম্য হারিয়েছি। ও উইথ অল মাই সোল, ও আমার সমস্ত আত্মা থেকে। আই উইল গো অ্যান্ড কল নাতাশা, আমি নাতাশাকে ডাকবো, মানে ন্যাটালিয়াকে এখানে নাতাশা বলছে। অ্যান্ড অল দ্যাট। রোমভ গ্রেটলি মুভড, লোমভও কিন্তু ভীষণ প্রভাবিত হয়েছে চুবকভের এরকম রিয়াকশান দেখে। অনার স্টেপানোভিচ, ডু ইউ থিঙ্ক আই মে কাউন্ট অন হার কনসেন্ট? লোমভ চুবকভকে জিজ্ঞাসা করছে আপনার কি মনে হয় যে আমি তার মত পাবো, মানে নাটালিয়া কি আমাকে বিয়ে করতে রাজি হবে? এটা চুবকভকে লোমভ জিজ্ঞাসা করছে। চুবকভ বলছে ওয়াই, অফকোর্স, কেন পাবে না মাই ডার্লিং, অ্যান্ড অ্যাজ ইফ শি ওন্ট কনসেন্ট, she is in love, aged, she is like a lovesick cat and so on, shan't be long, exit. তো লোমভকে চুবকভ বলে গেল যে কেন তুমি তার মত পাবে না, আমি নাটালিয়াকে ডাকতে যাচ্ছি, ও তো একটা প্রেম আক্রান্ত বিড়াল, ও অবশ্যই মত দেবে, কেন সে মত দেবে না? শ্যান্ট বি লং, খুব বেশি দেরি হবে না, আমি এক্ষুনি আসছি, এক্সিট, মানে ও এবার বাড়ির ভিতরের দিকে চলে গেল। লোমভ, ইটস কোল্ড, ভীষণ ঠান্ডা। আই অ্যাম ট্রেম্বলিং অল ওভার, আমি তো শীতে কাঁপছি। জাস্ট অ্যাজ আই হ্যাড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি, যেন মনে হচ্ছে আমি কোনো পরীক্ষা দিতে চলেছি, আমার সামনে কোনো একটা পরীক্ষা আসতে চলেছে, তাই আমি ভীষণ কাঁপছি। দ্য গ্রেট থিং ইজ I must have my mind made up. সব থেকে বড় ব্যাপার হলো আমাকে আমার মন স্থির করতে হবে। ইফ আই গিভ মাইসেলফ টাইম টু থিঙ্ক, যদি আমি নিজেকে ভাবার সময় দিই, টু হেজিটেট, দ্বিধাবোধ করি, টু টক এ লট, বেশিক্ষণ ধরে কথা বলি, টু লুক ফর অ্যান আইডিয়াল অর রিয়েল লাভ, দেন আই শ্যাল নেভার গেট ম্যারিড। যদি আমি একজন আদর্শ সত্যিকারের ভালোবাসা খুঁজি, তাহলে আমার আর কোনো দিন বিয়ে হবে না। দেন আই উইল নেভার গেট ম্যারিড। মানে হচ্ছে ওর ঠান্ডা লাগছে, ইটস কোল্ড, ভীষণ ঠান্ডা লাগছে, মানে লোমভ ভীষণই নার্ভাস ফিল করছে এখানে। নাটালিয়া স্টেপানোভনা ইজ অ্যান এক্সিলেন্ট হাউসকিপার, নট ব্যাড লুকিং, ওয়েল এডুকেটেড। দেখো এখানে একটা কথা বলি, যে লোমভ নাটালিয়াকে বিয়ে করতে চায়, তার মানে এটা নয় যে লোমভ নাটালিয়াকে ভালোবাসে, ব্যাপারটা কিন্তু তা নয়। লোমভ এমন একটা মেয়েকে খুঁজছে যে একটু শিক্ষিত এবং সাথে যে বাড়ির সমস্ত কাজ পারে এবং দেখতেও ভালো, এরকম মেয়ে চাইছে। এমন মেয়েও কিন্তু ও বিয়ে করতে চাইছে না যে তাকে ভালোবাসে, তার মনের মিল রয়েছে তার সাথে, এরকমটা কিন্তু ব্যাপার নয়। ও যদি একটা আদর্শ দম্পতি, মানে আদর্শ মেয়ে খুঁজতে চায়, যে তার জন্য ভালো সত্যিকারের ভালোবাসা খুঁজতে চায়, তাহলে কিন্তু তার কোনোদিন বিয়ে হবে না, সেটাও বুঝে গেছে। ওর জন্য কী করছে, নাটালিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে ও এসেছে নাটালিয়াকে বিয়ে করার জন্য। নাটালিয়া স্টেপানোভনা ইজ অ্যান এক্সিলেন্ট হাউসকিপার, নাটালিয়া স্টেপানোভনা ভীষণই খুব ভালো ঘরকন্যার কাজ করে, বাড়ির কাজ করে খুব ভালো সামলায়। নট ব্যাড লুকিং, খুব একটা খারাপ দেখতেও নয়। ওয়েল এডুকেটেড, ভালো সুশিক্ষিত। হোয়াট মোর ডু আই ওয়ান্ট, এর থেকে বেশি আমার আর কী দরকার? বাট আই এম গেটিং এ নয়েস ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট, উত্তেজনার বশে আমার কান ভোঁ করছে। ড্রিঙ্কস, জলপান করলো। অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, এবং আমার পক্ষে বিয়ে না করে থাকাও অসম্ভব। ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথম ক্ষেত্রে কারণগুলো কী কী দেখো, কেন বিয়ে না করে থাকতে পারবে না। আই এম অলরেডি 35, এ ক্রিটিক্যাল এজ, একটা জটিল বয়স, 35 বছর বয়স এখন আমার। সো টু স্পিক, তাই বলতে গেলে আমার 35 বছর বয়স, তাই সব থেকে এটাই হচ্ছে আমার জন্য একটা জটিল সময় বিয়ে করে নেওয়ার। এর পরে গেলে হয়তো ওরা মেয়ে পাবে না বা বিয়ে হবে না। ইন দ্য সেকেন্ড প্লেস, দ্বিতীয় ক্ষেত্রে, আই অট টু লিড এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ, আমার উচিত একটা নিয়মিত এবং শান্ত জীবনযাপন করার। আই সাফার ফ্রম প্যালপিটেশন, আমার বুক ধরপড়ানির রোগ রয়েছে। আই অ্যাম এক্সাইটেবল অ্যান্ড অলওয়েজ গেটিং অফুলি আপসেট, আমি ভীষণ উত্তেজিত হয়ে পড়ি এবং মাঝে মাঝে ভীষণই দুঃখী হয়ে পড়ি।
অ্যাট দিস ভেরি মোমেন্ট মাই লিপস আর ট্রেম্বলিং, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ঠোঁটগুলো কাঁপছে। অ্যান্ড দেয়ার্স এ টুইচ ইন মাই রাইট আইব্রো, এবং আমার রাইট আইব্রোতে কী হচ্ছে, একটা টান পড়ছে। বাট দ্য ভেরি ওয়ার্স্ট অফ অল ইজ দ্য ওয়ে আই স্লিপ, কিন্তু সবচাইতে খারাপ জিনিস যেটা, সেটা হলো যেভাবে আমি ঘুমাই। আই নো সুনার গেট ইন টু দ্য বেড অ্যান্ড বিগিন টু গো অফ ওয়েন সাডেনলি সামথিং ইন মাই লেফট সাইড গিভস মি এ পুল, যখন আমি বিছানায় শুই এবং ঘুম এসে যাওয়ার মতো অবস্থা হয়, তখন আমার লেফট সাইডে একটা টান পড়ে, টান অনুভব করি আমি। অ্যান্ড আই ক্যান ফিল ইট ইন মাই শোল্ডার অ্যান্ড হেড, এবং এটা আমি আমার কাঁধ এবং মাথার উপর অনুভব করি। আই জাম্প লাইক এ লোনাটিক, এবং আমি একটা পাগলের মতো তখন লাফিয়ে উঠি। আই ওয়াক অ্যাবাউট এ বিট, একটুখানি হাঁটি, অ্যান্ড লাই ডাউন এগেন, এবং তারপর আবার শুয়ে পড়ি। বাট অ্যাজ সুন অ্যাজ আই বিগেন টু গেট অফ টু স্লিপ, এবং যখনই আমার ঘুম এসে যায়, দেয়ার্স অ্যানাদার পুল, তারপর আরও একবার টান পড়ে। অ্যান্ড দিস মে হ্যাপেন 20 টাইমস, এবং এটা 20 বারও হতে পারে। তাই আমার যে জটিল বয়সটা 35 বছর বয়স, তাই এই সময়ে আমার বিয়ে করে নেওয়াটাই ভালো, না হলে এত ভালো মেয়ে, নাটালিয়ার মতো মেয়ে আমার হাতছাড়া হয়ে যাবে। এটা কে ভাবছে? এটা লোমভ ভাবছে। বলছি চুবুকভের বাড়িতে এসছে লোমভ তার মেয়েকে বিয়ে করবে বলে, অর্থাৎ চুবুকভের মেয়ে নাটালিয়াকে বিয়ে করবে বলে লোমভ এসেছে, এবং বিয়ের প্রস্তাবও কিন্তু সে চুবুকভকে দিয়েছে। চুবুকভ তো ভীষণই খুশি, সে আনন্দে তার মেয়ের সাথে কথা বলার জন্য ভিতরে গেছে। তো এবার নাটালিয়া আসছে, নাটালিয়া স্টেপানোভনা কামস ইন, নাটালিয়া স্টেপানোভনা প্রবেশ করলো। নাটালিয়া স্টেপানোভনা কি বলছে দেখো, ওয়েল দেয়ার্স ইটস ইউ অ্যান্ড পাপা সেইড গো, দেয়ার্স এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস। আরে আপনি তো এসেছেন, ওয়েল দেয়ার ইটস ইউ, মানে নাটালিয়া লোমভকে দেখে অবাক হয়ে গেছে, বলছে যে আরে আপনি তো এসেছেন। অ্যান্ড পাপা সেইড, এবং বাবা বলল, গো যাও, দেয়ার্স এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, একটা ব্যবসায়ী তার জিনিসপত্র নিতে এসেছে, বা তার গুডস মানে এখানে তার জিনিসপত্র নিতে এসেছে। এখানে দেখো একটা কথা বলি, এই জিনিসটাও বোঝা দরকার। এখানে চুবুকভ তার মেয়েকে কিন্তু পণ্য বা গুডসের সাথে তুলনা করেছে। পণ্য কেন বলেছে? এই যেখানে বলছে একজন ব্যবসায়ী তার পণ্যের জন্য এসেছে, অর্থাৎ লোমভ হচ্ছে এখানে মার্চেন্ট এবং নাটালিয়া হচ্ছে গুডস অর্থাৎ পণ্য। যেরকমভাবে আমাদের সমাজে মেয়েদেরকে মনে করা হয় যে মেয়ের একটা পণ্য, মেয়েদেরকে বিয়ে দিয়ে যত তাড়াতাড়ি বাড়ি থেকে বের করতে পারবে তত তাড়াতাড়ি শান্তি, মেয়েরা হচ্ছে একটা পণ্য। যেরকমভাবে বিয়ের সময় তার জন্য মেয়ের বাড়িতে মজেদ বা যৌতুক বা পণ চাওয়া হয়, কারণ মেয়েরা নিজেরা যথেষ্ট নয়, সে অন্যের বাড়িতে যাচ্ছে, তার সাথে আরও জিনিস পাঠাতে হবে, পণ্যের মতো করে মেয়েদেরকে ট্রিট করা হয়। সেরকমই কিন্তু এখানে এই যে সোসাইটির যে ছবিটা এখানে কিন্তু দেখতে পেলে, যে এখানে মেয়েটাকে বলছে যে যাও, তোমার তার পণ্যের জন্য বা মালের জন্য এসেছে। এখানে মাল কথাটা বলাটা ভীষণই খারাপ হবে, কিন্তু পণ্য এখানে গুডস মানে এখানে পণ্যের কথা বলছে, তার জিনিসপত্র বা পণ্যের জন্য এসেছে। অর্থাৎ ব্যবসায়ীটা হচ্ছে লোমভ, লোমভ কিনতে এসেছে তার পণ্যটা হচ্ছে নাটালিয়া। বোঝাতে পারলাম? হাউ ডু ইউ ডু ইভেন ভ্যাসিলেভিচ, আপনি কেমন আছেন ইভেন ভ্যাসিলেভিচ? লোমভ বলছে হাউ ডু ইউ ডু অনার স্টেপানোভিচ, আপনি কেমন আছেন নাটালিয়া অনার নাটালিয়া স্টেপানোভনা, সরি হাউ ডু ইউ ডু অনার্ড নাটালিয়া স্টেপানোভনা, আপনি কেমন আছেন নাটালিয়া স্টেপানোভনা। নাটালিয়া কি বলছে, ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি, নেগলিজি মানে হচ্ছে ওই যে বাড়িতে যে পোশাকটা পরেছিল সেটার কথা বলছে, আমার এই অ্যাপ্রন এবং সেমিজটা আপনি একটু মাপ করবেন। উই আর সিলিং পিস ফর ড্রাইং, আমরা মটর ছাড়াচ্ছিলাম শুকনো করার জন্য। ওয়াই হ্যাভেন্ট ইউ বিন হিয়ার ফর সাচ এ লং টাইম, অনেক দিন ধরে আপনি আমাদের বাড়ি কেন আসেননি? সিট ডাউন, বসে পড়ুন। দে সিট দেমসেলভস, তারা বসে পড়ল। ওন্ট ইউ হ্যাভ সাম লাঞ্চ, ওন্ট ইউ হ্যাভ সাম লাঞ্চ, আপনি কি দুপুরের খাবার কিছু খাবেন? লোমভ, নো থ্যাংক ইউ, না ধন্যবাদ। আই হ্যাড সামথিং, আই হ্যাভ হ্যাড সাম অলরেডি, মানে আমি ইতিমধ্যেই দুপুরের খাবার খেয়ে এসেছি, তাই আমি আর দুপুরের খাবার খাবো না। নাটালিয়া স্টেপানোভনা বলছে দেন স্মোক, তাহলে ধূমপান করুন। হিয়ার আর দ্য ম্যাচেস, এই নিন, এখানে দেশলাই রয়েছে। দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও, আবহাওয়া এখন চমৎকার। বাট ইয়েস্টারডে ইট ওয়াজ সো ওয়েট দ্যাট দ্য ওয়ার্কম্যান ডিড নট ডু এনিথিং অল ডে, কিন্তু আগামীকাল এতটাই স্যাঁতস্যাঁতে আবহাওয়া ছিল, এতটাই ভিজে আবহাওয়া ছিল যে
কৃষকরা, ওয়ার্কম্যান মানে এখানে কৃষকদের কথা বলা হচ্ছে, কৃষকরা সারাদিন কোনো কাজ করতে পারেনি। হাউ মাচ হে হ্যাভ ইউ স্ট্যাকড, আপনি কতটা খড় গাদা দিলেন। হে মানে হচ্ছে এখানে খড়ের কথা বলছে, স্ট্যাকড মানে গাদা দেওয়া। জাস্ট থিঙ্ক আই ফেল গ্রিডি অ্যান্ড হ্যাড এ হোল ফিল্ড কাট, এবং জাস্ট ভেবে দেখুন, কেবল ভেবে দেখুন, আমি লোভে পড়ে সমস্ত মাঠের ফসল আমি কেটে ফেলেছিলাম। নাও আই অ্যাম নট অ্যাট অল প্লিজড অ্যাবাউট ইট বিকজ আই অ্যাম অ্যাফ্রেড মাই হে মে রট, এবং এখন আমি একটু আনন্দিত নয়, কারণ আমি ভয় পাচ্ছি, একটু চিন্তিতই আছি যে আমার হে অর্থাৎ খড়গুলো পচে যেতে পারে। রট মানে হচ্ছে পচে যাওয়া। আই অট টু হ্যাভ ওয়েটেড এ বিট, আমার আরও কিছুক্ষণ বা আরও কয়েকদিন অপেক্ষা করে যাওয়া ঠিক ছিল। বাট হোয়াটস দিস, কিন্তু এটা কি। ওয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস, আপনি সন্ধ্যাবেলার পোশাক কেন পরে আছেন। ওয়েল আই নেভার, বেশ আমি কখনো, আর ইউ গোয়িং মানে কিছু একটা বলতে যাচ্ছিল, আর ইউ গোয়িং টু এ বল অর হোয়াট, আপনি কি কোনো বল পার্টিতে বা কোথাও একটা যাচ্ছেন। দো আই মাস্ট সে ইউ লুক বেটার, যদিও আমাকে বলতে হবে যে আপনাকে এই পোশাকে বেশ ভালোই লাগছে দেখতে। টেল মি ওয়াই আর ইউ গট আপ লাইক দ্যাট, আমাকে বলুন যে আপনি এরকম পোশাক কেন পরেছেন। লোমভ এক্সাইটেড, উত্তেজিত হয়ে আর মনে কথাটা বলতে যাবি। ইউ সি, আপনি দেখুন, অনার্ড নাটালিয়া স্টেপানোভনা, সম্মানীয় নাটালিয়া স্টেপানোভনা, টু দ্য ফ্যাক্ট ইজ, ব্যাপারটা হলো আসলে এটা যে আই হ্যাভ মেড মাই মাইন্ড টু আস্ক ইউ টু হিয়ার মি আউট, আমি আমার মন স্থির করে নিয়েছি যে আপনাকে আমার কথা শোনাবই। অফকোর্স ইউ উইল বি সারপ্রাইজড অ্যান্ড পারহ্যাপস ইভেন অ্যাংরি, হয়তো আপনি অবাক হবেন, নিশ্চিতভাবে আপনি অবাক হবেন, এবং হতে পারে সম্ভবত আপনি রেগেও যাবেন। বাট অ্যাসাইড ইটস অফুলি কোল্ড, বাট বলেও ও থেমে যাচ্ছে এবং নিজের মনে মনে বলছে কি ঠান্ডা, মানে ওর ভীষণ ঠান্ডা লাগছে, নার্ভাসনেস ওর মধ্যে কাজ করছে এবং ওর ঠান্ডা লাগছে। যেমন আমার ক্ষেত্রে বিশেষ করে হতো, এটা আমি ফিল করতাম যখন আমার বিশেষ করে টিচারদের, যখন আমি ক্লাস 10 অবধি যে স্কুলে পড়েছি সেখানে টিচারদের সামনে যদি বলা হতো যে রিমা উঠে তুমি কিছু বলো, তখন আমার ভীষণই নার্ভাসনেস একটা কাজ করতো যে কি বলবো, কোনো একটা প্রশ্ন করতে গেলে যদি ম্যাম আমাকে বকে বা স্যার আমাকে বকে তাহলে একটা নার্ভাসনেস কাজ করতো এবং হাত পা ভীষণই আমার ঠান্ডা হয়ে যেত। সেরকম এখানে লোমভের অবস্থাটাও তাই হয়েছে এক্স্যাক্টলি, যে ও নিজের মনের কথাটা নাটালিয়াকে বলবে যে আমি তোমায় বিয়ে করতে চাই এবং তোমার মত আছে কি না এটাতে সেটা জানতে চাই, সেটা তো করার বদলে ও কথাটাকে গোল গোল করে ঘুরিয়ে এই এত বড় বিয়ের প্রস্তাবটা দিতে কত দেরি করবে দেখো। নাটালিয়া স্টেপানোভনা বলছে হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি। পজ, থেমে গেল। ওয়েল মানে ব্যাপারটা কি হয়েছে, কি বলতে চান। লোমভ আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। ইউ মাস্ট নো, আপনি জেনে থাকবেন, অনার্ড নাটালিয়া স্টেপানোভনা, সম্মানীয় নাটালিয়া স্টেপানোভনা, দ্যাট আই হ্যাভ লং সিন্স মাই চাইল্ডহুড ইন ফ্যাক্ট হ্যাড দ্য প্রিভিলেজ অফ নোয়িং ইয়োর ফ্যামিলি, আপনি জেনে থাকবেন যে ছোটোবেলা থেকে আমি সুযোগ পেয়েছি আপনার পরিবারকে জানার। মাই লেট আন্ট অ্যান্ড হার হাজবেন্ড, ফ্রম হোম আই অ্যাজ ইউ নো আই ইনহেরিটেড মাই ল্যান্ড, আপনি যেমনটা জানেন যে আমার মৃত কাকিমা এবং তার স্বামী থেকে আমি আমার জমিগুলো পেয়েছি। ইনহেরিটেড মানে হচ্ছে বংশগতভাবে বা উত্তরাধিকার সূত্রে আমি জমিগুলো পেয়েছি, আমার জমিগুলো পেয়েছি। অলওয়েজ হ্যাড দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইয়োর ফাদার, সবসময় আপনার বাবার জন্য ভীষণ সম্মান রয়েছে, অ্যান্ড ইয়োর লেট মাদার, এবং আপনার মায়ের জন্য অনেক সম্মান রয়েছে, আপনার মৃত মা এবং আপনার বাবার জন্য ভীষণ সম্মান আমার মনে রয়েছে। দ্য লোমভস অ্যান্ড দ্য চুবুকভস হ্যাভ অলওয়েজ হ্যাড দ্য মোস্ট ফ্রেন্ডলি, লোমভ এবং চুবুকভেরা সবসময় বন্ধুত্বপূর্ণভাবে থেকেছে। অ্যান্ড I might almost say the most affectionate regard for each other, এবং এখানে বলছে দেখো, অ্যান্ড আই মাইট অলমোস্ট সে, এবং আমি প্রায় বলতে পারি, সে দ্য মোস্ট অ্যাফেকশনেট রিগার্ড ফর ইচ আদার, এবং তাদের একে অপরের প্রতি ভীষণ স্নেহ এবং শ্রদ্ধাও রয়েছে। মানে লোমভ এবং চুবুকভদের দুই পরিবারের একে অপরের প্রতি স্নেহ এবং শ্রদ্ধা ভীষণ রয়েছে। অ্যান্ড অ্যাজ ইউ নো মাই land is near
মাই ল্যান্ড ইজ নিয়ার নেইবার অফ ইয়োর্স, এমন যেমনটা আপনি জানেন যে আমার জমিগুলো আপনাদের জমির পাশেই রয়েছে। ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সেন মিডোজ টাচ ইয়োর বার্চউড, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমার অক্সেন মিডোজ মানে অক্সেনের তৃণভূমিটা আপনাদের বার্চউডকে স্পর্শ করে। এইখানে গিয়ে এইবার গণ্ডগোলটা পাকবে। নাটালিয়া স্টেপানোভনা, এক্সকিউজ মি মাই ইন্টারাপ্টিং ইউ, ক্ষমা করবেন আপনাকে আমি একটু বাধা দিচ্ছি। ইউ সে মাই অক্সেন মিডোজ বাট আর দে ইয়োর্স, আপনি বললেন আপনার অক্সেন মিডোজ, ওগুলো কি সত্যিই আপনার? লোমভ, ইয়েস মাইন, হ্যাঁ আমার। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আপনি কি বলছেন? অক্সেন মিডোজ আর আওয়ার্স, আওয়ার্স নট ইয়োর্স, অক্সেন মিডোজ আমাদের, আপনার নয়। লোমভ, নো মাইন, না আমার। অনার্ড নাটালিয়া স্টেপানোভনা, সম্মানীয় নাটালিয়া স্টেপানোভনা, ওগুলো আমার। নাটালিয়া স্টেপানোভনা এবার কি বলছে দেখো, ওয়েল আই নেভার নিউ দ্যাট বিফোর, বেশ আমি এরকমটা আগে কখনো জানতাম না। হাউ ডু ইউ মেক দ্যাট আউট, আপনি কি করে বুঝলেন যে অক্সেন মিডোজটা আপনার? লোমভ, হাউ, কিভাবে বুঝলাম? আই এম স্পিকিং অফ দোজ অক্সেন মিডোজ উইচ আর ওয়েস্ট ইন বিটুইন ইউর বার্চউড অ্যান্ড দ্য বার্ন্ট মার্শ, আমি ওই অক্সেন মিডোজের কথা বলছি যেটা আপনার বার্চউড এবং বার্ন্ট মার্শের মধ্যে রয়েছে যে অক্সেন মিডোজ, সেটার কথা বলছি। নাটালিয়া, ইয়েস ইয়েস দে আর আওয়ার্স, হ্যাঁ হ্যাঁ ওগুলো আমাদের। লোমভ, নো ইউ আর মিস্টেকেন, আপনার কোথাও ভুল হচ্ছে। অনার্ড নাটালিয়া স্টেপানোভনা, সম্মানীয় নাটালিয়া স্টেপানোভনা, দে আর মাইন, ওগুলো আমাদের। নাটালিয়া স্টেপানোভনা, নাটালিয়া বলছে, জাস্ট থিঙ্ক ইভেন ভ্যাসিলেভিচ হাউ লং হ্যাভ দে বিন ইয়োর্স, ভেবে দেখুন ইভেন ভ্যাসিলেভিচ কতদিন অবধি ওগুলো আপনাদের, মানে অক্সেন মিডোজটা কতদিন ধরে আপনাদের সেটা ভেবে দেখুন। লোমভ, হাউ লং, কতদিন ধরে? অ্যাজ লং অ্যাজ আই রিমেম্বার, যতদিন আমি মনে করতে পারছি ততদিন ধরেই ওই অক্সেন মিডোজটা আমাদের। নাটালিয়া স্টেপানোভনা, নাটালিয়া বলছে, রিয়েলি ইউ ওন্ট গেট মি টু বিলিভ দ্যাট, সত্যি আপনি আমাকে এটা বিশ্বাস করাতে পারবেন না, মানে আপনি আমাকে এটা বিশ্বাস করাতে পারবেন না যে অক্সেন মিডোজটা আপনাদের। লোমভ, বাট ইউ ক্যান সি দ্য ডকুমেন্টস অনার্ড নাটালিয়া স্টেপানোভনা, আপনি ডকুমেন্টস মানে দলিলপত্র দেখে নিতে পারেন নাটালিয়া স্টেপানোভনা। অক্সেন মিডোজ, ইটস ট্রু were once the subject of dispute but now everybody knows that they are mine, এটা সত্যি যে অক্সেন মিডোজ একবার মানে আগে একবার সমস্যার ব্যাপার ছিল, মানে ঝামেলার একটা ব্যাপার ছিল যে অক্সেন মিডোজটা কাদের, লোমভদের নাকি চুবুকভদের, সেটা নিয়ে একটা বিবাদের ব্যাপার ছিল। বাট নাও এভরিবডি নোজ, কিন্তু এখন সবাই জানে, কি জানে, দ্যাট দে আর মাইন, যে ওগুলো আমাদের। দেয়ার্স নাথিং টু আর্গিউ অ্যাবাউট, এটা নিয়ে তর্ক করার কোনো মানে হয় না। আর্গিউ মানে হচ্ছে তর্ক করা। ইউ সি মাই আন্টস গ্র্যান্ডমাদার গেভ দ্য ফ্রি ইউজ অফ দিস মিডোজ ইন পারপিউটিটি to the peasants of your father's grandfather in return for which they were to make bricks for her, অনেকটা বড় লাইন দেখো, ভেঙে ভেঙে দেখো। there's nothing to argue about, মানে এটা নিয়ে তর্ক বিতর্ক করার কোনো মানে হয় না। ইউ সি, আপনি দেখুন, মানে আপনি শুনুন। মাই আন্টস, মানে যেমনটা আপনি জানেন, মাই আন্টস গ্র্যান্ডমাদার, আমার কাকিমার, আমার আন্টের ঠাকুমা অর্থাৎ বা আমার কাকিমার ঠাকুমা, গেভ দ্য ফ্রি ইউজ অফ দিস মিডোজ ইন পারপিউটি টু দ্য পিজেন্টস অফ ইউর ফাদার্স গ্র্যান্ডফাদার, কী করেছিল, বিনামূল্যে জমিটা আপনার বাবার ঠাকুরদার কৃষকদের ব্যবহার করতে দিয়েছিল। পিজেন্টস মানে হচ্ছে কৃষকদের বা মজুরদের এটা ব্যবহার করতে দিয়েছিল বিনামূল্যে। তার বদলে তাদেরকে কি করতে হতো, ইন রিটার্ন ফর উইচ দে ওয়্যার টু মেক ব্রিক্স ফর হার, তার পরিবর্তে তারা তাকে ইট বানিয়ে দিত। দ্য পিজেন্টস বিলঙ্গিং টু ইয়োর ফাদার্স গ্র্যান্ডফাদার হ্যাড দ্য ফ্রি ইউজ অফ দ্য ল্যান্ড অফ দ্য মিডোজ ফর 40 ইয়ার্স। পিজেন্টস মানে হচ্ছে কৃষকেরা, আপনার বাবার ঠাকুরদার কৃষকেরা ওই জমিটাকে 40 বছর ধরে, মানে ওই মিডোজটাকে 40 বছর ধরে ব্যবহার করেছে। অ্যান্ড হ্যাড গট ইন্টু দ্য হ্যাবিট অফ রিগার্ডিং দেম অ্যাজ দেয়ার ওন, এবং তারা ভেবে নিয়েছে জমিটা তাদের নিজের। ওয়েন ইট হ্যাপেন দ্যাট, তারপরে যা হলো এই অ্যাকচুয়ালি এইটাই, মানে তারা তারপরে 40 বছর ধরে যেহেতু জমিটাকে তারা ব্যবহার করছে, তার জন্য তারা ভাবলো যে জমিটা তাদের। নাটালিয়া স্টেপানোভনা, নো, it is not
অ্যাট অল লাইক দ্যাট। না, আসলে ব্যাপারটা তা নয়। বোথ মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্রেট গ্র্যান্ডফাদার reckoned that their land extended to burnt marsh, which means that auction meadows were ours. এবার নাটালিয়া বলছে দেখো ব্যাপারটা সেরকম নয়। বোথ মাই গ্র্যান্ডফাদার, আমার ঠাকুরদা এবং তার ঠাকুরদা, অ্যান্ড গ্রেট গ্র্যান্ডফাদার মানে এবং তার বাবা, মানে আমার ঠাকুরদা এবং তার বাবা মানে আমার বাবার ঠাকুরদাও এবং আমার নিজের ঠাকুরদা, তারা দুজনেই মেনে নিয়েছিল, মানে তারা স্বীকার করেছিল, কি স্বীকার করেছিল, যে তাদের জমিটা বার্ন্ট মার্শ অবধি বিস্তৃত। বার্ন্ট মার্শ অবধি বিস্তৃত তার মানে হলো অক্সেন মিডোসটা আমাদের। আই ডোন্ট সি হোয়াট দেয়ার ইজ টু আর্গিউ অ্যাবাউট। আমি বুঝতে পারছি না যে এটা নিয়ে তর্ক বিতর্ক করার কি আছে। ইটস সিম্পলি সিলি, এটা সত্যিই বোকা বোকা। লোমভ, আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস নাটালিয়া স্টেপানোভনা। নো, আমি আপনাকে দলিলপত্র বা জমির দলিল দেখিয়ে দেবো নাটালিয়া স্টেপানোভনা। নাটালিয়া স্টেপানোভ, নো, ইউ আর সিম্পলি জোকিং। না, আপনি মজা করছেন। অর মেকিং ফান অফ মি, অথবা আমার সাথে মস্করা করছেন। হোয়াট এ সারপ্রাইজ, কি অবাক করা ব্যাপার। উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স, আমরা জমিটা 300 বছর ধরে ব্যবহার করছি। অ্যান্ড দেন উই আর সাডেনলি টোল্ড দ্যাট ইট ইজ নট আওয়ার্স, এবং তারপর হঠাৎ করে আমাদের বলা হয় যে ওটা আমাদের নয়। ইভেন ভ্যাসিলেভিচ, আই ক্যান হার্ডলি বিলিভ মাই ওন ইয়ার্স। ইভেন ভ্যাসিলেভিচ, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। দিস মিডোস আর নট ওর্থ মাচ টু মি, ওই জমিটা আমার কাছে অতটাও মূল্যবান নয়। দে অনলি কাম ইন 50 ডিসেন্টস। নোট এখানে লেখা রয়েছে দেখো 13.5 একর্স, মানে জমিটা তো মাত্র 13.5 একরের, মানে 13.5 একরের জমিটা মাত্র 13.5 একরের। 5 ডিসেন্টস এখানে লেখা রয়েছে, 5 ডিসেন্টস মানে এখানে বলা হয়েছে 5 ডিসেন্টস মানে হচ্ছে 13.5 একর, মানে জমিটার তো মাত্র দৈর্ঘ্য বা বলতে পারো জমিটার পরিমাণ হচ্ছে 13.5 একর। অ্যান্ড আর ওর্থ পারহ্যাপস 300 রুবেলস, এবং হয়তো জমিটার দাম 300 রুবেলস। বাট আই ক্যান নট স্ট্যান্ড আনফেয়ারনেস, কিন্তু আমি অন্যায় মেনে নিতে পারি না। সে হোয়াট ইউ উইল, বাট আই কান্ট স্ট্যান্ড আনফেয়ারনেস, আপনার যা ইচ্ছা তাই আপনি বলতে পারেন, কিন্তু আমি অন্যায়টা কখনোই মেনে নেব না। এটা কে বললো? এটা নাটালিয়া বললো। এবার লোমভ কি বলছে দেখো, হিয়ার মি আউট, আই ইমপ্লোর ইউ, আমার কথা শুনুন, আমি আপনাকে অনুরোধ করছি। দ্য পিজেন্টস অফ ইয়োর grandfather, as I have already had the honor of explaining to you, used to bake bricks for my aunt's grandmother. Now my aunt's grandmother wishing to make them a pleasant, বলে এখানে থেমে যাচ্ছে। দেখো এখানে কথাটা বলতে দিচ্ছে না, কারণ নাটালিয়া তাকে স্টপ করিয়ে দিচ্ছে। আমি আপনাকে অনুরোধ করছি যে আমার কথাটা শুনুন। হিয়ার মি আউট, আই ইমপ্লোর ইউ মানে আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আমার কথাটা শুনুন। দ্য পিজেন্টস অফ ইয়োর গ্রেট ফাদার্স গ্র্যান্ডফাদার, আপনার বাবার ঠাকুরদা, যেটা আমি এর আগেও সম্মানের সাথে বলতে পেরেছি। অ্যাজ I have already had the honor of explaining to you, যেটা আমি আপনাকে এর আগে বলার সুযোগ পেয়েছি। ইউজ টু বেক ব্রিক্স ফর মাই আন্টস গ্র্যান্ডমাদার, আমার কাকিমার বা আন্টের ঠাকুমার জন্য ইট বানিয়ে দিতেন। নাও মাই আন্টস গ্র্যান্ডমাদার, এবং এখন আমার আন্টের ঠাকুমা উইশিং টু মেক দেম আ প্লেজেন্ট, তাদেরকে একটা সুন্দর, বলে এখানে নাটালিয়া কিন্তু ইন্টারাপ্ট করছে। আই কান্ট মেক হেড অর টেল অফ অল দিস অ্যাবাউট আন্টস অ্যান্ড গ্র্যান্ডফাদার্স অ্যান্ড গ্র্যান্ডমাদার্স, আমি আপনার কথার কোনো মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। আন্ট, তার ঠাকুরদা, ঠাকুমা, এই সমস্ত কিছুর আমি এত মাথামুন্ডু কিছু বুঝতে পারছি না। দ্য অক্সেন মিডোস আর আওয়ার্স অ্যান্ড দ্যাটস অল, অক্সেন মিডোসটা আমাদের এবং এটাই সত্যি। লোমভ বলছে মাইন, আমার, নাটালিয়া আওয়ার্স, আমাদের। ইউ ক্যান গো অন প্রুভিং ইট ফর 2 days অন এন্ড, আপনি এক নাগারে টানা 2 দিন ধরে এই কথাটা বলে যেতে পারেন, প্রমাণ করে যেতে পারেন যে অক্সেন মিডোসটা আপনার। ইউ ক্যান গো অ্যান্ড পুট অন 15 ড্রেস জ্যাকেটস, আপনি বাড়িতে গিয়ে 15টা ড্রেস জ্যাকেট পরে আসতে পারেন। বাট আই টেল ইউ দে আর আওয়ার্স, কিন্তু আমি আপনাকে বলছি যে ওগুলো আমাদের।
আওয়ার্স আমাদের আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ এনিথিং অফ মাইন্ড সো দেয়ার। আমি নিজের কোনো জিনিস ছেড়ে দিতে চাই না, বা আমার যেটা আছে সেটা আমি কাউকে দিয়েও দিতে চাই না। এটা কে বলছে? নাটালিয়া বলছে। মানে লোমভ আসলে কি প্রস্তাব দিতে এসেছিল? বিয়ের প্রস্তাব দিতে এসেছিল, কিন্তু ও সোজা প্রস্তাবটা না দিয়ে নাটালিয়াকে সেই জমির ব্যাপারে তর্ক বিতর্ক করতে লেগে গেছে। লোমভ বলছে নাটালিয়া ইভানোভনা বলে ওকে সম্বোধন করছে। আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ, আমি ওই মিডোজটা চাই না, তৃণভূমিটা চাই না, বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, কিন্তু আমি নীতিগত দিক থেকে কথা বলছি। ইফ ইউ লাইক, আপনার যদি ইচ্ছা হয়, আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম, তাহলে আমি আপনাকে ওটা উপহার স্বরূপ দিয়ে দেব। নাটালিয়া স্টেপানোভনা, আই ক্যান মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম মাইসেলফ, আমি নিজেই আপনাকে ওটা উপহার হিসেবে দিতে পারি, বিকজ দে আর মাইন, কারণ ওগুলো আমার। ইয়োর বিহেভিয়ার ইভেন ভ্যাসিলেভিচ ইজ স্ট্রেঞ্জ, আপনার ব্যবহার ইভেন ভ্যাসিলেভিচ ভীষণই অদ্ভুত। ইজ টু সে দ্য লিস্ট, আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আপনার ব্যবহার ইভেন ভ্যাসিলেভিচ ভীষণই অদ্ভুত। আপ টু দিস উই হ্যাভ অলওয়েজ থট অফ ইউ অ্যাজ এ গুড নেইবার, আ ফ্রেন্ড, এতদিন অবধি আপনাকে আমাদের একজন ভালো প্রতিবেশী এবং একজন ভালো বন্ধু ভেবে এসেছি। লাস্ট ইয়ার উই লেন্ট ইউ আওয়ার থ্রেসিং মেশিন, গত বছর আপনাকে আমাদের ধান ঝাড়াই করার মেশিনটা দিলাম, যন্ত্রটা দিলাম। অলদো অন দ্যাট অ্যাকাউন্ট উই হ্যাড টু পুট অফ আওয়ার ওন থ্রেশিং টিল নভেম্বর, যার কারণে আমাদের ধান ছাড়াই করার জন্য নভেম্বর অবধি অপেক্ষা করতে হলো। বাট ইউ বিহেভ টু আস অ্যাজ ইফ উই ওয়্যার জিপসিস, কিন্তু আপনি আমার সাথে এমনভাবে আচরণ করছেন যেন আমরা হলাম ভবঘুরে। জিপসিস মানে হচ্ছে ভবঘুরে, ভ্যাগাবন্ড বলা যায়, যাযাবর। গিভিং মি মাই ওন ল্যান্ড ইনডিড, নিঃসন্দেহে আপনি আমাকে আমার জমিটা উপহার হিসাবে দেবেন। নো রিয়েলি দ্যাটস নট অ্যাট অল নেইবারলি, এই আচরণটা একদমই প্রতিবেশী সুলভ আচরণ নয়। ইন মাই ওপিনিয়ন, আমার মতে ইটস ইভেন ইম্পিউডেন্ট মানে হচ্ছে রুড, এটা রুক্ষ ব্যাপার। ইফ ইউ ওয়ান্ট টু নো, আপনি যদি জানতে চান, এখানে দেখো ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি আপনি জানতে চান, তাহলে আপনার ব্যবহারটি ভীষণই রুক্ষ, আপনার যে আচরণটা সেটা আমাদের প্রতি ভীষণই রুক্ষ। এবার এখানে লোমভ ওকে স্টপ করিয়ে বলছে, কেন বললাম দেখো এখানে 3টে ডট রয়েছে, মানে ওর কথাটা কিন্তু শেষ হতে দিচ্ছে না। এবার তার আগে লোমভ বলছে, দেন ইউ মেক মি আউট দ্যাট আই অ্যাম এ ল্যান্ড গ্র্যাবার, তাহলে কি আপনি বলতে চাইছেন যে আমি একজন জমি জবরদখলকারী? ল্যান্ড গ্র্যাবার মানে হচ্ছে যে জমি হড়প করে নেয়। ম্যাডাম, নেভার ইন মাই লাইফ হ্যাভ আই গ্র্যাবড এনি বডি এলস ল্যান্ড, ম্যাডাম আমার সারা জীবনে কারোর জমি কখনো হড়প করে নেইনি। অ্যান্ড শ্যান্ট অ্যালাউ এনিবডি টু অ্যাকিউজ মি অফ হ্যাভিং ডান সো, এবং আমি এটা মেনে নেব না যে কেউ আমাকে আমার ব্যাপারে এই মিথ্যে অভিযোগটা আনুক, যে কেউ আমাকে বলুক যে আমি জমি জবরদখল করে নিচ্ছি, সেটা আমি আমার জীবনেও কখনো মেনে নেব না। কুইকলি স্টেপস টু দ্য ক্যারাফে অ্যান্ড ড্রিঙ্কস মোর ওয়াটার, দ্রুত কী করলো, সে আবার জল পান করলো। অক্সেন মিডোস আর মাইন, অক্সেন মিডোসটা আমার, মানে ওর এবার বুক ধরপড়ানি শুরু হয়ে গেছে, কারণ ও উত্তেজিত হয়ে পড়েছে। নাটালিয়া স্টেপানোভনা, ইটস নট ট্রু, দে আর আওয়ার্স, এটা সত্যি নয়, ওগুলো আমাদের, মানে অক্সেন মিডোসটা আমাদের। লোমভ, মাইন, আমার। নাটালিয়া স্টেপানোভনা, ইটস নট ট্রু, এটা সত্যি নয়। আই উইল প্রুভ দ্যাট, আমি এটা প্রমাণ করে দেবো। আই উইল সেন্ড মাই মোয়ার্স আউট টু দ্য মিডোস দিস ভেরি ডে, আজকেই আমি ঘাসুরেদের ওই জমিতে পাঠাবো। মোয়ার্স মানে হচ্ছে যারা ঘাস কাটে। লোমভ, হোয়াট, কী বললেন? নাটালিয়া স্টেপানোভনা, মাই মোয়ার্স উইল বি দেয়ার দিস ভেরি ডে, আজকেই আমি আমার ঘাসুরেদের ওই জমিতে পাঠাবো। লোমভ, আই উইল গিভ ইট টু দেম ইন দ্য নেক, আই উইল গিভ ইট টু দেম ইন দ্য নেক, মানে আমি ওদের কী করবো, মারবো। এখানে আই উইল গিভ দেম ইট ইন দ্য নেক মানে হচ্ছে আমি তো ওদেরকে মেরে ওখান থেকে ভাগিয়ে দেবো। নাটালিয়া স্টেপানোভনা, ইউ ডিয়ার, আপনার এত বড় সাহস। লোমভ বলছে, ক্লাচেস অ্যাট ইস হার্ট, তার বুকটা ধরে। অক্সেন মিডোস আর মাইন, অক্সেন মিডোসটা আমাদের। ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝতে পারলেন? মাইন, আমার, অক্সেন মিডোসটা আমার, ও বারবার করে একই কথা বলে যাচ্ছে। নাটালিয়া স্টেপানোভনা, প্লিজ ডোন্ট শাউট, চিৎকার করবে না। ইউ ক্যান শাউট
yourself horse in your own house, but here I must ask to your restrain yourself. আপনি চিৎকার করবে না, প্লিজ ডোন্ট শাউট, দয়া করে চিৎকার করবে না। ইউ ক্যান শাউট ইউর সেলফ হোর্স ইন ইউর ওন হাউস। আপনি এরকম কর্কশ স্বরে, হোর্স মানে হচ্ছে এখানে কর্কশ বলা হচ্ছে, কর্কশ স্বরে আপনার বাড়িতে চিৎকার করতে পারেন। বাট হিয়ার আই মাস্ট আস্ক ইউ টু রিস্ট্রেইন ইউর সেলফ, কিন্তু আমি এখানে বলবো যে আপনি আমার বাড়িতে যখন এসছেন তখন নিজেকে আত্মসংবরণ করুন বা নিজেকে সংযম করে রাখুন। লোমভ, ইফ আই ওয়াজ নট ম্যাডাম ফর দিস অফুল excruciating palpitation, if my whole inside was not upset, I would talk to you in a different way. ম্যাডাম, আমার মধ্যে যদি এরকম বুক ধরপড়ানি না থাকতো, আমার ভিতরটা এরকম উথাল পাথাল না হয়ে যেত, তাহলে আমি আপনার সাথে অন্যভাবে কথা বলতাম। ইয়েলস মানে হচ্ছে আর্তনাদ করা, আর্তনাদ করে উঠলো। অক্সেন মিডোজ আর মাইন, অক্সেন মিডোজটা আমার। নাটালিয়া স্টেপানোভনা, আওয়ার্স আমাদের। লোমভ, মাইন। নাটালিয়া বলছে আওয়ার্স আমাদের, লোমভ বলছে মাইন। মানে এরকমভাবে চলতেই আছে। বা চুবুকভ এসে আরও বেশি করে আগুনে ঘি ঢালার মতো আরও ঝগড়া বাড়াতে থাকবে। কিন্তু ওই যে চুবুকভ তো জানে যে লোমভ কী কারণে এসেছে, বিয়ের প্রস্তাব দিতে এসেছে, এবং নাটালিয়া ওর একটা মাত্র মেয়ে, এই ফালতু একটা টপিক নিয়ে ঝামেলা করার তো কোনো কারণই ছিল না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে ঝামেলা করবে। এন্টার্স চুবুকভ, চুবুকভ প্রবেশ করলো। চুবুকভ, হোয়াটস দ্য ম্যাটার, কী হয়েছে? ওয়াই আর ইউ শাউটিং অ্যাট, কেন তুমি এত চিৎকার করছো? নাটালিয়া স্টেপানোভনা, পাপা প্লিজ টেল দিস জেন্টলম্যান হু ওনস গ্রিন মিডোজ উই আর হি। বাবা, এই ভদ্রলোককে বলো না সবুজ তৃণভূমিটা কাদের, আমাদের নাকি ওদের? চুবুকভ টু লোমভ, লোমভকে বলছে ডার্লিং দ্য মিডোজ আর আওয়ার্স, ডার্লিং এই মিডোজটা আমাদের। দেখো এবার প্রথমে এখানে ডার্লিং বললো, তো এরপরে দেখবে, ভালো করে লক্ষ্য করবে, এরপরে কিন্তু ওকে গালিগালাজ দিতে শুরু করবে। লোমভ, বাট প্লিজ স্টেপানিচ, হাউ ক্যান দে বি ইয়োর্স, কিন্তু দয়া করে আমাকে বলুন যে ওনার স্টেপানিচ, ওগুলো কি করে আপনাদের হতে পারে? ডু বি এ রিজনেবল ম্যান, একটা যুক্তিসঙ্গত মানুষ হিসাবে কথা বলুন। মাই আন্টস গ্র্যান্ড মাদার গিভ দ্য মিডোজ ফর দ্য টেম্পোরারি অ্যান্ড ফ্রি ইউজ অফ ইয়োর গ্র্যান্ডফাদার্স পিজেন্টস, আমার আন্টের ঠাকুমা ওই তৃণভূমিটা আপনার ঠাকুরদার কৃষকদের বিনামূল্যে টেম্পোরারি মানে সমসাময়িকভাবে বা কিছুদিনের জন্য ব্যবহার করতে দিয়েছিল। দ্য পিজেন্টস ইউজ টু দ্য ল্যান্ড ফর 40 ইয়ার্স, ওই কৃষকরা 40 বছর ধরে জমিটা ব্যবহার করে যায়। অ্যান্ড গট অ্যাজ অ্যাকাস্টমড টু ইট অ্যাজ ইফ ইট ওয়াজ দেয়ার ওন, এবং তারা জমিটাকে নিজের ভাবতে শুরু করে, যেহেতু 40 বছর ধরে জমিটা তারা নিজেরা একটানা ব্যবহার করেছে, তাই তারা জমিটাকে নিজের ভাবতে শুরু করে। দেন হোয়াট ইট হ্যাপেন দ্যাট, এবং তারপর যেটা হলো যে, চুবুকভ বলছে এক্সকিউজ মি মাই প্রিশিয়াস, আমাকে ক্ষমা করবে আমার বাছা। মাই প্রিশিয়াস মানে হচ্ছে আমার মূল্যবান রত্ন বা আমার বাছা। এটা কাকে বলছে? এটা লোমভকে বলে সম্বোধন করছে। ইউ ফরগট জাস্ট দিস, তুমি হয়তো এটা ভুলে গেছো, দ্যাট দ্য পিজেন্টস ডিড নট পে ইউর গ্র্যান্ড মাদার অ্যান্ড অল দ্যাট বিকজ দ্য মিডোজ ওয়্যার ইন ডিসপুট অ্যান্ড সো অন। তুমি হয়তো ভুলে গেছো যে ওই কৃষকেরা তোমার ঠাকুমাকে কোনো টাকা দিত না, কারণ তোমার ঠাকুমাকে কেন টাকা দিত না? কারণ ওই মিডোজটা নিয়ে একটা বিতর্ক বা ঝামেলার ব্যাপার ছিল। অ্যান্ড নাও এভরিবডি নোজ দ্যাট দে আর আওয়ার্স, এখন সবাই জানে যে ওই তৃণভূমিটা আমাদের। ইট মিনস দ্যাট ইউ হ্যাভ নট সিন দ্য প্ল্যান, এর মানে এটাই বোঝা যাচ্ছে যে তুমি ঝামেলা করছো কিসের জন্য? কারণ তুমি পরিকল্পনাটা বা প্ল্যানটা দেখোনি, দলিলটা দেখোনি। লোমভ, আই উইল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন, আমি এটা প্রমাণ করে দেব যে ওটা আমাদের। চুবুকভ বলছে ইউ ওন্ট প্রুভ ইট মাই ডার্লিং, আমার বাচ্চা তুমি এটা প্রমাণ করতে পারবে না। লোমভ, আই শ্যাল, আমি প্রমাণ করে দেবই। চুবুকভ, ডিয়ার ওয়ান হোয়াই ইয়েল লাইক দ্যাট, প্রিয় বাচ্চা তুমি এরকমভাবে আর্তনাদ করছো কেন? ইউ ওন্ট প্রুভ এনিথিং জাস্ট বাই ইয়েলিং, এরকম আর্তনাদ করে তুমি কোনো কিছু প্রমাণ করতে পারবে না, বা এরকম চিৎকার করে তুমি কোনো কিছু প্রমাণ করতে পারবে না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স অ্যান্ড ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, আমি তোমার যা কিছু আছে সেটা আমি আমার নিজের জন্য চাই না, বা আমার দরকার নেই, বা আমার যেটা রয়েছে সেটা আমি দিয়েও দিতে চাই না। ওয়াই শুড আই, আমি কেন দেব?
অ্যান্ড ইউ নো মাই beloved, তুমি জানো আমার প্রিয়, that if you propose to go on arguing about it, I would much sooner give up the meadows to the peasants than to you there. এবং বাছা, যদি তুমি তর্ক করে যাও তাহলে আমি ওই মিডোসটা কৃষকদের দিয়ে দেব এবং তোমাকে দেব না, তোমাকে দেওয়ার পরিবর্তে কৃষকদের দিয়ে দেবো। দেয়ার, বুঝলে? লুমভ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারলাম না। হাউ হ্যাভ ইউ দ্য রাইট টু গিভ অ্যাওয়ে সামবডি এলস প্রপার্টি, আপনার কি করে এত অধিকার হলো অন্যজনের সম্পত্তি আপনি কাউকে দান করে দেবেন, অন্য কারো সম্পত্তি কাউকে দান করে দেবেন? চুবুকভ, আই মে টেক ইট দ্যাট আই নো ওয়েদার আই হ্যাভ দ্য রাইট অর নট, I may take it that I know whether I have the right or not. আমি এটা করতে পারি কারণ আমি জানি যে আমার অধিকার আছে কি নেই। Because young man, I am not used to being spoken to in that tone of voice. কারণ young man, আমি এরকম, বা যুবক বলতে পারো, বাবা বাছা করে ওখানে ওকে বলছে যে এরকম গলার স্বরে আমি কেউ আমার সাথে কথা বলুক তাতে আমি অভ্যস্ত নই। অ্যান্ড সো অন। আই ইয়াং ম্যান অ্যাম টুয়াইস ইয়োর এজ, ইয়াং ম্যান আমি তোমার দ্বিগুণ বয়সী, মানে তোমার যত না বয়স তার থেকে আমার দ্বিগুণ বয়স। অ্যান্ড আস্ক ইউ টু স্পিক টু মি উইথাউট এজিটেটিং ইয়োর সেলফ অ্যান্ড অল দ্যাট, এবং আমি তোমাকে বলছি এরকমভাবে তর্ক বিতর্ক না করে ভালোভাবে কথা বলো। লুমভ, নো ইউ থিঙ্ক, উত্তেজিত না হয়ে ভালোভাবে কথা বলো। লুমভ, নো ইউ থিঙ্ক আই এম এ ফুল, না আপনি ভাবছেন যে আমি একজন বোকা। অ্যান্ড ওয়ান্ট টু হ্যাভ মি অন, এবং আমাকে বোকা বানিয়েই রাখতে চাইছেন, বোকা বানাতে চাইছেন। ইউ কল মাই ল্যান্ডস ইয়োর্স অ্যান্ড দেন ইউ ওয়ান্ট মি টু টক টু ইউ কামলি অ্যান্ড পোলাইটলি, আপনি কী করছেন, আমার জমিটা দখল করে নিচ্ছেন, আমার জমিটা নিজের বলে দাবি করছেন, আবার আপনি বলছেন যে আমি যাতে আপনার সাথে শান্তভাবে নম্রভাবে কথা বলি। গুড নেইবার্স ডোন্ট বিহেভ লাইক দ্যাট স্টেপানিজ, ভালো প্রতিবেশীরা কখনোই এরকম আচরণ করে না অনার স্টেপানিজ। ইউ আর নট এ নেবার, ইউ আর এ গ্র্যাবার, আপনি প্রতিবেশী নন, আপনি একজন জমি জবরদখলকারী। এবার দেখো এখানে এই কথাটা বললো তো, এরপর চুবকভ কিন্তু আর মাথা ঠিক রাখবে না, ওকে এবার গালিগালাজ করতে শুরু করবে। চুবকভ, হোয়াটস দ্যাট, কী বললে? হোয়াট ডিড ইউ সে, তুমি কী বললে? নাটালিয়া স্টেপানোভনা, পাপা সেন্ড দ্য মুয়ার্স আউট টু দ্য মিডোস অ্যাট ওয়ান্স, বাবা সঙ্গে সঙ্গে এক্ষুনি যাও যারা ঘাসুরে রয়েছে ঘাসুরেদের ওই তৃণভূমিতে সঙ্গে সঙ্গে পাঠাও। চুবকভ, হোয়াট ডিড ইউ সে স্যার, আপনি কি বললেন স্যার, মানে লুমভকে বলছে যে আপনি কি বললেন স্যার। নাটালিয়া স্টেপানোভনা, অক্সেন মিডোস আর আওয়ার্স, অক্সেন মিডোসটা আমাদের, অ্যান্ড আই শ্যান্ট গিভ দেম আপ, এবং আমি ওটার দখল ছেড়ে দেবো না। শ্যান্ট গিভ দেম আপ, এবং ওটা আমি দখল ছেড়ে দেবো না। লুমভ, উই উইল সি, আমরা দেখব। আই উইল হ্যাভ দ্য ম্যাটার টেকেন টু দ্য কোর্ট, আমি এই ব্যাপারটা নিয়ে কোর্টে যাব। অ্যান্ড দেন আই উইল শো ইউ, এবং তারপর আমি আপনাকে দেখাবো। চুবকভ বলছে, টু কোর্টে নিয়ে যাবে? ইউ ক্যান টেক ইট টু দ্য কোর্ট অ্যান্ড অল দ্যাট, তুমি কোর্টে নিয়ে যাও, যেখানে ইচ্ছা নিয়ে যাও ব্যাপার। ইউ ক্যান, তুমি যেখানে ইচ্ছা তুমি নিয়ে যেতে পারো। আই নো ইউ আর জাস্ট অন দ্য লুক আউট ফর এ চান্স টু গো টু কোর্ট, আমি জানি, আমি তোমাকে খুব ভালো করে চিনি, তুমি হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা কোর্টে যেতে পারলেই বাঁচে, সব কিছু নিয়ে সে কোর্টেই যেতে চায়। অ্যান্ড অল দ্যাট ইউ পেটিফগার, মানে হচ্ছে যারা বারবার করে কোর্টে যায় এবং উকিলদের ডাকে। অল ইউর পিপল ওয়ার লাইক দ্যাট, এবং তোমরা সবাই হচ্ছে এরকম খালি সব ব্যাপার নিয়ে কোর্টে যাবে। অল অফ দেম, তোমরা সবাই মিলেই ওরকম, মানে লুমভরা পুরোপুরি সব হচ্ছে পেটিফগার মানে হচ্ছে এখানে লেখা রয়েছে যারা কিনা লয়ারদের কেস নিয়ে, বিভিন্ন কেস নিয়ে খালি কোর্টে যেতে থাকে, সব ব্যাপারে খালি কোর্ট দেখায়, যে আইন আদালত আছে, আইন আদালতকে দেখাবো, মানে সব কিছু ব্যাপার নিয়ে ওরা কোর্টে যায়। সেটার জন্য এখানে বলা হচ্ছে যে তোমরা লুমভরা হচ্ছে উকিলদের ধরে খালি কোর্টে যাওয়ার তালে থাকো। লুমভ, নেভার মাইন্ড অ্যাবাউট মাই পিপল, আমার লোকেদের নিয়ে অত ভাবতে হবে না। দ্য লুমভস হ্যাভ বিন অনারেবল পিপল, লুমভরা সবসময় সম্মানীয় লোক। অ্যান্ড নট ওয়ান হ্যাজ এভার বিন টাইড টু এম্বাজলমেন্ট লাইক ইউর
গ্র্যান্ডফাদার। এম্বাজেলমেন্ট মানে এখানে দেখো কী লেখা রয়েছে, চিটিং মানে প্রতারণা করা। এবং কখনোই কেউই আপনার ঠাকুরদার মতো প্রতারণা করার চেষ্টা করেনি। লোমবরা সবসময় সম্মানীয় লোক, কখনোই আপনার ঠাকুরদার মতো প্রতারণা করার চেষ্টা করেনি। চুবকভ, ইউর লোমবস হ্যাভ হ্যাড লুনেসি ইন ইউর ফ্যামিলি, অল অফ ইউ। লোমবদের সবারই তো পরিবারে পাগলামোর রোগ রয়েছে, তোমরা সবাই পাগল। এবার নাটালিয়া চিৎকার করে বলছে অল অল অল, সবাই পাগল, সবাই পাগল। চুবকভ বলছে ইউর গ্র্যান্ডফাদার ওয়াজ এ ড্রাঙ্কার্ড, তোমার ঠাকুরদা ছিল একজন মাতাল। অ্যান্ড ইউর ইয়াঙ্গার আন্ট নাতাশিয়া মিহিলোভনা রান অ্যাওয়ে উইথ অ্যান আর্কিটেক্ট অ্যান্ড সো অন। এবং তোমার ছোটো কাকিমা নাতাশিয়া মিহিলোভনা তা একজন স্থপতির সাথে বা রাজমিস্ত্রির সাথে পালিয়ে গেছিল। লোমভ, অ্যান্ড ইয়োর মাদার ওয়াজ হামব্যাকড, এবং আপনার মা ছিল কুঁজো। হামব্যাক মানে হচ্ছে কুঁজো। ক্লাচেস অ্যাজ ইজ হার্ট, তার বুকটা ধরে বললো সামথিং পুলিং ইন মাই সাইড, কিছু একটা আমার পাশ থেকে টানছে। মাই হেড, আমার মাথা। হেল্প ওয়াটার, সাহায্য করো, জল। দেখো চুবকভ এখানে বলছে লোমভকে ইয়োর ফাদার ওয়াজ এ গাজলিং গ্যাম্বলার। গ্যাম্বলার মানে হচ্ছে এখানে দেখো গাজলিং মানে লেখা রয়েছে ড্রাঙ্কার্ড, আর গ্যাম্বলার মানে হচ্ছে যে জুয়া খেলে। তাহলে তোমার বাবা একজন মাতালও ছিলেন এবং সাথে জুয়ারিও ছিলেন, মানে তোমার বাবা তো একজন ভীষণ মাতাল ব্যক্তি ছিলেন। গ্যাম্বলার মানে এখানে বোঝাচ্ছে যে তোমার বাবা একজন মাতাল ছিলেন। গাজলিং গ্যাম্বলার। নাটালিয়া স্টেপানোভনা, and there have not been many backbiters to equal to your aunt, এবং তোমার কাকিমার মতো নিন্দুক এরকম আর কেউ নেই। মানে তোমার কাকিমা একজন ভীষণই নিন্দুক ছিলেন। ব্যাকবাইটার্স মানে হচ্ছে যে লোকের পিছনে কথা বলে, সামনাসামনি মুখের উপর কোনো কিছু বলে না, কিন্তু তারপরে গিয়ে সেই লোকের নিন্দা করে। তাহলে তোমার কাকিমার মতো এরকম নিন্দুক আর কেউ নেই। লোমভ, মাই ফুট হ্যাজ গন টু স্লিপ, আমার পা অবশ হয়ে গেছে, মানে আমার পা ঘুমোতে চলে গেছে না, আমার পা অবশ হয়ে গেছে। ইউ আর অ্যান ইন্ট্রিগার, ইন্ট্রিগার মানে এখানে দেখো লেখা রয়েছে তুমি হচ্ছে একজন ইন্ট্রিগার। ও মাই হার্ট, আমার হৃদয়টা। অ্যান্ড ইটস অ্যান ওপেন সিক্রেট দ্যাট বিফোর দ্য লাস্ট ইলেকশনস ইউর এটা একটা খুবই খোলা তথ্য। ওপেন সিক্রেট মানে একটা উন্মোচিত রহস্য। কি রহস্য? দ্যাট বিফোর দ্য লাস্ট এক্সামিনেশন, গত এক্সামিনেশনের আগে তুমি বা আপনি বলে ও এখানে আর বলতে পারছে না। আই ক্যান সি স্টার্স, আমি তারা দেখতে পাচ্ছি। ওয়্যারস মাই হ্যাট, আমার টুপিটা কই, মানে ও ওখান থেকে এবার পালানোর উপক্রম করছে। নাটালিয়া স্টেপানোভনা, ইটস লো, ইটস ডিসঅনেস্ট, ইস মিন, খুবই জঘন্য, অসৎ এবং নীচ কাজ, মানে আপনি যেটা করছেন সেটা ভীষণই জঘন্য, অসৎ এবং নীচ কাজ। চুবকভ, অ্যান্ড ইউ আর জাস্ট এ ম্যালিশিয়াস ডাবল ফেস্ট ইন্ট্রিগার, ইয়েস, হ্যাঁ তুমি হলে একজন ভীষণই বিদ্বেষপূর্ণ, ম্যালিশিয়াস মানে বিদ্বেষপূর্ণ, ডাবল ফেস্ট মানে দুই রকম মুখওয়ালা, ইন্ট্রিগার মানে এখানে বলতে পারো প্রতারক। ইয়েস, হ্যাঁ। লোমভ বলছে হিয়ার্স মাই হার্ট, এই তো আমার টুপিটা, মাই হার্ট আমার হৃদয়টা, হুইচ ওয়ে কোন পথ দিয়ে যায়, হোয়ার্স দ্য ডোর দরজাটা কোথায়, ও আই থিঙ্ক আই এম ডাইং, ও আমার মনে হচ্ছে আমি মারা যেতে বসেছি, মাই ফুটস কোয়াইট নাম, আমার পা অবশ হয়ে গেছে, মাই ফুটস কোয়াইট নাম, আমার পাটা অবশ হয়ে গেছে। গোস টু দ্য ডোর, দরজার কাছে গেল। চুবকভ, ফলোয়িং হিম, তার পিছনে পিছনে তাকে অনুসরণ করে গেল। অ্যান্ড ডোন্ট সেট ফুট ইন মাই হাউস এগেন, আর কখনো আমার বাড়িতে পা রাখবে না। নাটালিয়া স্টেপানোভনা, টেক ইট টু কোর্ট, কোর্টে নিয়ে যাও, উই উইল সি, আমরা দেখব, মানে এই ব্যাপারটা নিয়ে কোর্টে যাও, আমরা দেখে নেব। লোমভ স্ট্যাগার্স আউট, লোমভ খুঁড়িয়ে খুঁড়িয়ে ওখান থেকে কোনো রকমে বেরিয়ে চলে আসলো। স্ট্যাগার্স আউট। চুবকভ, ডেভিল টেক হিম, শয়তান ওকে নিয়ে যাক, মানে ও নরকে যাক এরকম বলতে চাইছে। ওয়াক্স অ্যাবাউট ইন এক্সাইটমেন্ট, সে উত্তেজনার বশে হাঁটতে থাকে মানে ঘরের মধ্যেই এদিক থেকে ওদিক করতে থাকে। নাটালিয়া স্টেপানোভনা, হোয়াট এ রাস্কেল, কি শয়তান, কি বদমাশ। হোয়াট ট্রাস্ট ক্যান ওয়ান হ্যাভ ইন ওয়ান্স নেইবার্স আফটার দ্যাট, এই ঘটনার পর একজনের প্রতিবেশীর উপর কারোর আর বিশ্বাস থাকবে না।
চুবুকভ দ্য ভিলেন, দ্য স্কেয়ারক্রো শয়তান, স্কেয়ারক্রো মানে হচ্ছে কাকতারুয়া। নাটালিয়া এবার বলছে দ্য মনস্টার দৈত্য, ফার্স্ট হি টেক্স আওয়ার ল্যান্ড অ্যান্ড দেন হি হ্যাজ দ্য ইম্পিউডেন্স টু অ্যাবিউজ আস। প্রথমে সে আমাদের জমিটা দখল করে নেয় এবং তারপর আমাদেরকে গালাগালি দেওয়ার সাহস দেখায়, ঔদ্ধত্য দেখায়। চুবুকভ অ্যান্ড দ্যাট ব্লাইন্ড হেন, ওই কানা মুরগিটা, হেন মানে এখানে মুরগি বলা হচ্ছে, মানে কাকে বলছে? লোমাভকে বলছে। ইয়েস দ্যাট টার্নিপ ঘোস্ট, ওই মূলভূত, হ্যাজ কনফাউন্ডেড চিক টু মেক এ প্রপোজাল অ্যান্ড সো অন। হোয়াট এ প্রপোজাল? এবং ওই কানা মুরগিটা, মূলভূতটা কি করেছে? এত সাহস যে আমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছে। এবার নাটালিয়া জিজ্ঞাসা করছে কী প্রস্তাব? হোয়াট প্রপোজাল? কী প্রস্তাব? চুবুকভ ওয়াই হি কেম হিয়ার অ্যাজ টু প্রপোজ টু ইউ। কেন, ও তোমায় বলেনি? ও তো তোমায় প্রস্তাব জানাতে এসেছিল। নাটালিয়া স্টেপানোভনা, টু প্রপোজ টু মি, আমাকে প্রস্তাব জানাতে? আমাকে? হোয়াই ডিডন্ট ইউ টেল মি সো বিফোর, তুমি এটা আমাকে আগে কেন বলনি? চুবুকভ সো ড্রেসেস আপ ইন ইভিনিং ক্লোথস, তার জন্যই তো তোমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল বলেই তো সন্ধ্যাবেলার এত সুন্দর পোশাকটা পরে এসেছিল। দ্য স্টাফ সসেজ, মানে ভুষো ভরা মুরগি বা কিছু একটা সসেজ, ওরকম মানে ওকে বাজে কথাবার্তা বলছে। দ্য স্টাফ সসেজ, দ্য ওয়াইন ফেস্ট ফ্রাম্প, এগুলো কিন্তু দ্য উইজন ফ্রেস্ট ফ্রাম্প, ওইগুলো কিন্তু ওকে গালিগালাজ করছে, মানে লোমাভের সম্বন্ধে বাজে বাজে কথাগুলো বলছে। নাটালিয়া স্টেপানোভনা, টু প্রপোজ টু মি, আমাকে প্রস্তাব জানাতে এসেছিল। ফলস ইন্টু অ্যান ইজি আর্মচেয়ার অ্যান্ড ওয়েলস, সে একটা আরাম কেদারের উপর ধপ করে পড়ে গেল এবং আর্তনাদ করতে লাগলো। ব্রিং হিম ব্যাক, ওকে ফেরত নিয়ে এসো, ফেরত নিয়ে এসো। ব্রিং হিম হিয়ার, ওকে ফেরত নিয়ে এসো। চুবুকভ ব্রিং হোম হিয়ার, কাকে এখানে নিয়ে আসবো? নাটালিয়া স্টেপানোভনা, কুইক দ্রুত নিয়ে আসো। আই এম ইল, আমি অসুস্থ। ফেচ হিম, ওকে গিয়ে নিয়ে আসো। হিস্টেরিক্স মানে হচ্ছে পাগলের মতো ও আচরণ করতে থাকে। চুবুকভ, হোয়াটস দ্যাট, এটা কি? হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, তোমার কি হয়েছে? ক্লাচেস হিজ হেড, তার মাথাটা ধরে। ও আনহ্যাপি ম্যান দ্যাট আই এম, ও আমি কি অসুখী মানুষ। আই উইল শুট মাই সেলফ, আমি নিজেকে গুলি করে মারবো। আই উইল হ্যাং মাই সেলফ, আমি গলায় দড়ি দেবো। নাটালিয়া স্টেপানোভনা, আই এম ডাইং, ফেচ হিম, আমি মারা যাচ্ছি, ওকে নিয়ে আসো। চুবুকভ, অ্যাট ওয়ান্স, ডোন্ট ইয়েল, এক্ষুনি যাচ্ছি, আর্তনাদ করো না। রানস আউট, দৌড়ে চুবুকভ বাইরে বেরিয়ে গেল। এই পজ, এক মুহূর্ত বিরতি রইল বা থামলো, সব কিছু থেমে গেল। নাটালিয়া স্টেপানোভনা ওয়েলস, নাটালিয়া আর্তনাদ করতে থাকে। নাটালিয়া স্টেপানোভনা, হোয়াট হ্যাভ দে ডান টু মি, ফেচ হিম ব্যাক, ফেচ হিম। এ পজ, হায় রে আমার কি হলো, যেরকম মানে ওই বিলাপ করে ওকে বলছে, মানে নিজেকেই বলছে যে হায় রে কী করলাম আমরা ওর সাথে, ওকে ফেরত নিয়ে এসো। এই পজ মানে হচ্ছে বিরতি। চুবুকভ রানস ইন, চুবুকভ দৌড়ে ঘরে আসলো। হি ইজ কামিং, ও আসছে। অ্যান্ড সো অন, আসছে। ডেভিল টেক হিম, শয়তান ওকে নিয়ে যাক। অফ, টক টু হিম ইয়োর সেলফ, আই ডোন্ট ওয়ান্ট টু, তুমি ওর সাথে নিজেই কথা বলে নিও, আমি আর কথা বলতে চাই না। নাটালিয়া স্টেপানোভনা ওয়েলস আর্তনাদ করতে থাকে। ফেচ হিম, ওকে নিয়ে আসো। চুবুকভ ইয়েলস, আর্তনাদ করে বলে, হি ইজ কামিং, ও আসছে। আই টেল ইউ, আমি তো বললাম তোমাকে ও আসছে। ও হোয়াট এ বার্ডেন লর্ড টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার, হে ঈশ্বর, একজন প্রাপ্তবয়স্ক মেয়ের বাবা হওয়াটা কতটা ঝামেলার। আই উইল কাট মাই থ্রোট, আমি নিজের গলা কেটে ফেলবো। আই উইল ইন্ডিড, আমি নিঃসন্দেহে আমার নিজের গলা কেটে ফেলবো। উই কার্সড হিম, অ্যাবিউজড হিম, ড্রোভ হিম আউট অ্যান্ড ইটস অল ইউ। আমরা ওকে সাপসাপান্ত করলাম, গালিগালাজ করলাম, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, বের করে দিলাম, এবং এই সবটাই তুমি করেছো। নো, এবার নাটালিয়ার অ্যাক্টিং দেখো। নাটালিয়া স্টেপানোভনা বলছে নো, ইট ওয়াজ ইউ, না আমি ওকে গালিগালাজ করিনি, তুমি করেছো। এত অবধি তোমাদের না, এটাও পড়িয়ে দিই। চুবুকভ, আই টেল ইউ ইটস নট মাই ফল্ট, আমি তো তোমায় বললাম এটা আমার দোষ নয়। লোমাভ অ্যাপিয়ার্স অ্যাট দ্য ডোর, লোমাভ দরজায় এসে উপস্থিত হলো। নাও ইউ টক টু হিম ইয়োর সেলফ, এক্সিট, এবার তুমি ওর সাথে নিজেই কথা বলে নাও, এক্সিট মানে চুবুকভ বেরিয়ে গেল। লোমাভ এন্টার্স এক্সস্টেড, লোমাভ প্রবেশ করলো, সে বিধ্বস্ত অবস্থায় ছিল, এক্সস্টেড, কারণ এত ইনসাল্ট ওকে করেছে নাটালিয়া এবং তার বাবা চুবুকভ,
এত ইনসাল্ট করেছে যে ও প্রচণ্ড বিধ্বস্ত হয়ে গেছে এবং ওর বুক ধড়ফড়ানি আবার শুরু হয়ে গেছে। মাই হার্টস প্যালপিটেটিং অফুলি, আমার বুক ভীষণ পরিমাণে ধড়পড় করছে, খুব সাংঘাতিকভাবে আমার বুক ধড়পড় হচ্ছে। মাই ফুটস গন টু স্লিপ, আমার পা অবশ হয়ে গেছে। দেয়ার সামথিং কিপস পুলিং ইন মাই সাইড, আমার পাশে কিছু একটা টান ধরেছে, মানে আমার পাশ থেকে যেন মনে হচ্ছে কেউ একটা আমাকে ধরে টানছে। নাটালিয়া স্টেপানোভনা ফরগেভ আস, ইভেন ভ্যাসিলেভিচ, উই ওয়্যার অল এ লিটল হিটেড, আমাদের ক্ষমা করে দিন ইভেন ভ্যাসিলেভিচ, আমরা একটু উত্তপ্ত হয়ে গিয়েছিলাম। আই রিমেম্বার নাও, আমার এখন মনে পড়েছে অক্সেন মিডোজ রিয়েলি আর ইয়োর্স, আমাদের এখন মনে পড়েছে যে অক্সেন মিডোজটা আপনাদের, মানে যেহেতু লোমা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে সেটা নাটালিয়া জানতে পেরেছে, তাই অক্সেন মিডোজ নিয়ে আর তর্কাতর্কি করা কোনো মানে হয় না। ওদের হোক বা ওর হোক, ও তো বাবার একমাত্র মেয়ে, তাই বিয়ের পরে অক্সেন মিডোজটা অ্যাকচুয়ালি ওদের হবে কি বাবার থাকবে, একই তো ব্যাপার। Lomov, my heart's beating awfully. My meadows, my eyebrows are both twitching. My heart beating awfully. আমার বুক সাংঘাতিকভাবে ধড়পড় করছে। মাই মিডোস, আমার তৃণভূমি, মাই এই আইব্রোস আর বোথ টুইচিং, আমার দুটো ভুরুতেই টান ধরেছে। নাটালিয়া স্টেপানোভনা, দ্য মিডোস আর ইয়োর্স, ইয়েস ইয়োর্স, হ্যাঁ তৃণভূমিটা আপনার, হ্যাঁ আপনার। ডু সিট নাও, এখন বসে পড়ুন। দে সিট, উই ওয়্যার রং, তারা বসে পড়লো। উই ওয়্যার রং, আমরা ভুল ছিলাম, মানে আমি আর আমার বাবা ভুল কথা বলছিলাম যে অক্সেন মিডোসটা আমাদের, আসলে ওটা আপনার। লোমভ, আই ডিড ইট অন প্রিন্সিপাল, আমি নীতি মেনেই বলছিলাম। মাই ল্যান্ড ইজ ওর্থ লিটিল টু মি, ওই জমিটার মূল্য আমার কাছে খুব একটা বেশি নয়, বাট দ্য প্রিন্সিপাল, কিন্তু নীতি। নাটালিয়া স্টেপানোভনা, ইয়েস দ্য প্রিন্সিপাল, জাস্ট সো, হ্যাঁ নীতিগত দিক থেকেই বলছি। নাও লেটস টক অফ সামথিং এলস, এখন অন্য কিছু নিয়ে কথা বলুন। লোমভ, দ্য মোর সো আই হ্যাভ এভিডেন্স, এবং সবচাইতে বড় ব্যাপার হলো আমার কাছে প্রমাণ আছে। মাই আন্টস গ্র্যান্ড মাদার গিভ দ্য ল্যান্ড টু ইয়োর গ্র্যান্ডফাদার্স প্রেজেন্টস, আমার কাকিমার ঠাকুমা আপনার বাবার ঠাকুরদার কৃষকদের ওই জমিটা দিয়েছিলেন। নাটালিয়া স্টেপানোভা, ইয়েস লেট দ্যাট পাস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা বাদ দিন। অ্যাসাইড, মানে নিজেকে বলছে। আই উইশ আই নিউ হাউ টু গেট হিম স্টার্টেড, আমি যদি জানতাম যে ওর সাথে কীভাবে কথা বলবো। অ্যালাউড, এবার জোরে ওকে বলছে। আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং সুন, আপনি কি খুব শীঘ্রই শিকার করতে চলেছেন? নাটালিয়া এবার জিজ্ঞাসা করছে যাতে প্রসঙ্গটা ঘোরানো যায়। লুমভ, আই অ্যাম থিঙ্কিং অফ হ্যাভিং এ গো, আমি ভাবছিলাম যে শিকারে যাব। অনার্ড নাটালিয়া স্টেপানোভনা, সম্মানীয় নাটালিয়া স্টেপানোভনা, আফটার দ্য হারভেস্ট মানে হচ্ছে ফসল কেটে নেওয়ার পর বা ফসল তোলার পর আমি ভাবছি যে একবার শিকারে যাব। ও হ্যাভ ইউ হার্ড, আপনি কি শুনেছেন? জাস্ট থিঙ্ক, ভেবে দেখুন। হোয়াট এ মিসফরচুন আই হ্যাভ হ্যাড, ভেবে দেখুন যে আমার কি দুর্ভাগ্য। মাই ডগ গেজ হুম ইউ নো হ্যাজ গন লেম, আমার কুকুর গেজ, যাকে আপনি জেনে থাকবেন, যেমনটা আপনি জানেন যে আমার কুকুরের নাম হচ্ছে গেজ, ও খোড়া হয়ে গেছে। হ্যাজ গন লেম, খোড়া হয়ে গেছে। নাটালিয়া স্টেপানোভা, হোয়াট এ পিটি, হায় রে কী ব্যাপার। ওয়াই, কেন, কী করে হলো? লোমভ, আই ডোন্ট নো, আমি জানি না। মাস্ট হ্যাভ গন টুইস্টেড অর বিটেন বাই সাম আদার ডগস, হয়তো ওর পাটা মুচকে গেছে, না হলে অন্য কোনো কুকুর ওকে কামড়ে দিয়েছে। সাইস, দীর্ঘশ্বাস ফেললো। মাই ভেরি বেস্ট ডগ, আমার সবচাইতে ভালো কুকুর। টু সে নাথিং অফ দ্য এক্সপেন্স, খরচের কথাটা নয় বাদই দিলাম। আই গেভ মিরনভ 125 রুবেলস ফর হিম, আমি মিরনভকে, মানে যার কাছ থেকে কুকুরটা কিনেছে তাকে বলছে, আমি মিরনভকে তার জন্য 125 রুবেলস দিয়ে কিনেছিলাম। নাটালিয়া স্টেপানোভনা, ইট ওয়াজ টু মাচ ইভেন ভ্যাসিলেভিচ, এটা খুব বেশি আপনার কাছ থেকে নিয়েছে দাম হিসাবে ইভেন ভ্যাসিলেভিচ। লোমভ, আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি চিপ, আমি ভেবেছিলাম যেটা খুব সস্তা। হি ইজ এ ফার্স্ট রেট ডগ, সে হলো একটা প্রথম শ্রেণীর কুকুর। নাটালিয়া স্টেপানোভনা, পাপা গেভ 85 রুবেলস ফর হিজ স্কুইজার, বাবা তো তার স্কুইজারকে 85 রুবেল দিয়ে কিনেছে। অ্যান্ড স্কুইজার ইজ হিপস বেটার দ্যান গেজ, স্কুইজার তো গেজের থেকে অনেক গুণে ভালো। লোমভ, স্কুইজার বেটার দ্যান গেজ, এবার দেখো আবার আর্গুমেন্ট শুরু হচ্ছে। স্কুইজার গেজের থেকে ভালো, হোয়াট অ্যান আইডিয়া।
কি সাংঘাতিক বললেন। লাভস, হাসলো, মানে লোমা ভেসে পড়লো কথাটা শুনে। স্কুইজার বেটার দ্যান গেজ, স্কুইজার গেজের থেকে ভালো। অফকোর্স হি ইজ বেটার, হ্যাঁ নিশ্চয়, নিঃসন্দেহে ও সব ভালো থেকে ভালো। অফকোর্স নিঃসন্দেহে। স্কুইজার ইজ ইয়াং, স্কুইজার অল্প বয়সী। হি মে ডেভেলপ এ বিট, বাট অন পয়েন্টস অ্যান্ড পেডিগ্রি হি ইজ বেটার দ্যান এনিথিং দ্যাট ইভেন ভলচেনস্কি হ্যাজ গট। ভলচেনস্কির কাছে যে কুকুরটা আছে তার থেকেও স্কুইজার বেশি ভালো, কারণ ও কম বয়সী এবং সাথে ওর বংশ পরিচয় দেখলেও ও সব অন্যান্য কুকুরের থেকে কিন্তু ওর বংশ পরিচয় ভালো। এটা কে বলছে? নাটালিয়া লোমভকে বলছে। লোমভের উত্তরটা দেখো, এক্সকিউজ মি নাটালিয়া স্টেপানোভনা, আমাকে ক্ষমা করবেন নাটালিয়া স্টেপানোভনা, বাট ইউ ফরগেট দ্যাট হি ইজ ওভারশট। কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন যে সে ওভারশট, মানে যার উপরের পাটির চোয়াল, মানে উপরের চোয়ালটা নিচের চোয়ালের থেকে বড়। অ্যান্ড অ্যান ওভারশট অলওয়েজ মিনস দ্য ডগ ইজ এ ব্যাড হান্টার। এবং ওভারশট কুকুরগুলো মানেই হচ্ছে যে কুকুরটা একটা বাজে শিকারী। নাটালিয়া স্টেপানোভনা, ওভারশট ইজ হি? সত্যি কি সে ওভারশট, মানে তার উপরের যে চোয়ালটা সেটা কি সত্যিই বড়? ফার্স্ট টাইম আই হিয়ার ইট, আমি প্রথমবার এটি কথাটা শুনলাম আপনার থেকে। লোমভ, আই অ্যাসিওর ইউ দ্যাট হিজ লোয়ার জ ইজ শর্টার দ্যান দ্য আপার। আমি আপনাকে একদম নিশ্চিত করে বলতে পারি তার যে নিচের পাটিটা সেটা উপরের পাটির থেকে ছোট। জ মানে হচ্ছে চোয়াল, মানে নিচের চোয়ালটা উপরের চোয়ালের থেকে ছোট, মানে উপরের চোয়ালটা বড়। নাটালিয়া স্টেপানোভনা, হ্যাভ ইউ মেজার্ড, আপনি কি মেপে দেখেছেন? লোমভ, ইয়েস, হ্যাঁ মেপে দেখেছি, মানে হ্যাঁ। হি ইজ অল রাইট অ্যাট ফলোয়িং অফকোর্স, বাট ইফ ইউ ওয়ান্ট হিম টু গেট হোল্ড অফ এনিথিং, ও সব দিক থেকেই ভালো, কিন্তু যখনই ও কোনো কিছু ধরতে যায় গট হোল্ড অফ এনিথিং বলে ওখানে থামিয়ে দিচ্ছে নাটালিয়া। নাটালিয়া, ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথম ক্ষেত্রে, ইউর স্কুইজার ইজ এ থ্রু ব্রিড অ্যানিম্যাল। প্রথম ক্ষেত্রে আপনার স্কুইজার হলো একটা সংকর প্রাণী। থ্রু ব্রিড অ্যানিম্যাল মানে হচ্ছে যার বাবা মা বা কোন বংশের কুকুর সেটার কোনো ঠিক নেই। থ্রু ব্রিড অ্যানিম্যাল, দ্য সন অফ হার্নেস অ্যান্ড চিজলস, আওয়ার স্কুইজার। আচ্ছা, এখানে স্কুইজারের কথা বলি। ফার্স্ট নাটালি এখানে বলছে যে এখানে বংশ পরিচয় দিচ্ছে, সরি, স্কুইজারের। আওয়ার স্কুইজার ইজ এ থ্রু ব্রিড অ্যানিম্যাল, আমাদের স্কুইজার হলো একটা থ্রু ব্রিড মানে একটা প্রকৃত সংকর প্রাণী। দ্য সন অফ হার্নেস অ্যান্ড চিজলস, হার্নেস এবং চিজলসের ছেলে, মানে হার্নেস এবং চিজলস প্রজাতির যে কুকুর তার ছেলে। ওয়াইল দেয়ার ইজ নো গেটিং অ্যাট দ্য পেডিগ্রি, বংশ পরিচয় নিয়ে তো কোনো কথাই নেই। অফ ইউর ডগ অ্যাট অল, আপনার ডগের তো কোনো বংশ পরিচয় নেই। হি ইজ ওল্ড অ্যাজ আগলি অ্যাজ এ ওর্ন আউট ক্যাব হর্স, এবং সে কুৎসিত, আপনার যে কুকুরটা সেটা কুৎসিত একটা ওর্ন আউট ক্যাব হর্স, মানে একটা ছোটোখাটো ঘোড়ার মতো বেকার, মানে ওর্ন আউট ক্যাব হর্স মানে যে কোনো কাজেরই নয়, এরকম একটা বেকার আপনার কুকুরটা। এবার লোমভ তার উত্তরে কি বলছে? হি ইজ ওল্ড, সে বুড়ো, মানে বুড়ো তাতে কোনো সন্দেহ নেই। বাট আই ওন্ট টেক 5 স্কুইজার ফর হিম, কিন্তু তার বদলে, অর্থাৎ গেজের বদলে কেউ যদি আমাকে 5টা স্কুইজারও দিয়ে দেয় তাহলেও আমি নেব না। ওয়াই ক্যান ইউ, আপনি কীভাবে পারলেন? গেজ ইজ এ ডগ, মানে আপনি কীভাবে এরকম তুলনা করতে পারেন গেজের সাথে স্কুইজারের? গেজ হলো একটা কুকুর। অ্যাজ ফর স্কুইজার, কিন্তু স্কুইজারের ক্ষেত্রে, ওয়েল ইটস টু ফানি টু আর্কিউ, যাই হোক এটা নিয়ে তর্ক করাটা ভীষণই মজার ব্যাপার হবে, কারণ স্কুইজার কোনো একটা প্রকৃত কুকুরই নয়, কারণ ওই যে আগে বললো যে হচ্ছে ওভারশট, মানে ওর উপরের চোয়ালটা নিচের চোয়ালের থেকে বড়। এনিথিং ইউ লাইক হ্যাজ এ ডগ অ্যাজ গুড অ্যাজ স্কুইজার, এনিবডি ইউ লাইক হ্যাজ এ ডগ অ্যাজ গুড অ্যাজ স্কুইজার, মানে স্কুইজারের মতো এত ভালো কুকুর কেউ নিতে পছন্দ করবে না। মানে এখানে বলতে চাইছে যে স্কুইজার একটা ভালো কুকুর নয়, স্কুইজারের মতো এত ভালো কুকুর কেউ পছন্দ করবে না। ইউ মে ফাইন্ড দেম আন্ডার এভরি বুশ অলমোস্ট, আপনি প্রায় প্রত্যেকটা ঝোপঝাড়ের নিচে এরকম স্কুইজারের মতো কুকুর পেয়ে যাবেন। বুশ মানে হচ্ছে ঝোপঝাড়। 25 rubles উড বি এ হ্যান্ডসাম প্রাইস টু পে ফর হিম, এবং তার দাম হিসাবে 25 রুবেলও খুব একটা বেশি হয়ে যাবে, তার দাম হিসাবে 25 রুবেলসও
বেশি হয়ে যাবে। নাটালিয়া স্টেপানোভনা কি বলছে দেখো, নাটালিয়া স্টেপানোভনা, দেয়ার সাম ডেমন অফ কন্ট্রাডিকশন ইন ইউ টুডে। আপনার আজকে তর্ক বিতর্ক করার ভূতে ধরেছে, মানে আপনি আজকে ঠিকই করে এসেছেন যে সব কিছুতেই আমার সাথে আপনি তর্ক বিতর্ক করবেন এবং আমি যেটা বলবো তার উল্টোটাই আপনাকে বলতে হবে, সেই রকম আজকে আপনার ভূতে ধরেছে। ইভেন ভ্যাসিলেভিচ ফার্স্ট ইউ প্রিটেন্ড দ্যাট দ্য মিডোজ আর ইয়োর্স। প্রথমে আপনি ভান করলেন যে মিডোজটা আপনাদের, নাও দ্যাট গেজ ইজ বেটার দ্যান স্কুইজার, এবং এখন আপনি ভান করছেন যে গেজ স্কুইজারের থেকে ভালো। আই ডোন্ট লাইক পিপল হু ডোন্ট সে হোয়াট দে মিন, বিকজ ইউ নো পারফেক্টলি ওয়েল দ্যাট স্কুইজার ইজ 100 times বেটার দ্যান ইয়োর সিলি গেজ। আমি আপনার মতো মানুষদের পছন্দ করি না, মানে যাদের মুখে একরকম এবং মনে একরকম কথা বলে, কারণ আপনি জানেন যে আমাদের স্কুইজার আপনার গেজের থেকে, মানে নাটালিয়া এবার ওকে বলছে যে প্রথমে আপনি ভান করলেন যে অক্সিমিডোজটা আপনাদের এবং তারপরে আপনি বলছেন যে গেজ স্কুইজারের থেকে ভালো। আমি এই ধরনের মানুষ পছন্দ করি না যারা মুখে একরকম এবং মনে একরকম কথা বলে, কারণ আপনি জানেন যে স্কুইজার, নিজে জানেন যে, মানে ওকে বলছে যে আপনি জানেন যে স্কুইজার আপনার গেজের থেকে, ওই বোকা গেজের থেকে 100 গুণ ভালো, তা সত্ত্বেও আপনি এটা বলছেন না। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু সে ইট ইজন্ট ইট? আপনি কি বলতে চান না যে স্কুইজার গেজের থেকে অনেক 100 গুণ ভালো? লোমা বলছে, আই সি নাটালিয়া স্টেপানোভনা দ্যাট ইউ কনসিডার মি আইদার ব্লাইন্ড অর এ ফুল। আমি দেখতে পাচ্ছি নাটালিয়া স্টেপানোভনা, আপনি ভাবেন যে আমি হয় কানা, না হলে আমি অন্ধ, না হলে একটা বোকা। ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ এবং ফুল মানে হচ্ছে বোকা। ইউ মাস্ট রিয়েলাইজ দ্যাট স্কুইজার ইজ ওভারশট। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে স্কুইজার হলো ওভারশট, মানে ওর উপরের চোয়ালটা নিচের চোয়ালের থেকে বড়। নাটালিয়া স্টেপানোভনা, ইটস নট ট্রু, এটা সত্যি নয়। লোমভ, হি ইজ, হ্যাঁ সে ওভারশট। নাটালিয়া, ইটস নট ট্রু, এটা সত্যি নয়। লোমভ, ওয়াই শাউট ম্যাডাম, চিৎকার করছেন কেন ম্যাডাম? নাটালিয়া স্টেপানোভনা, ওয়াই টক রট, আপনি কেন বাজে বকছেন? ইটস অফুল, এটা যন্ত্রণাদায়ক, এটা সাংঘাতিক একটা জিনিস। ইটস টাইম ইয়োর গেজ ওয়াজ শুট অ্যান্ড ইউ কম্পেয়ার ইটস টাইম ইয়োর গেজ ওয়াজ শর্ট, মানে আপনার গেজ হচ্ছে শর্ট, অ্যান্ড ইউ কম্পেয়ার উইথ স্কুইজার, এবং ওর সাথে আপনি স্কুইজারের তুলনা করছেন। ইটস টাইম ইয়োর গেজ ওয়াজ শুট, মানে আপনার উচিত আপনার গেজকে গুলি করে মারা, আর আপনি কি করছেন? স্কুইজারকে নিয়ে তার সাথে তুলনা করছেন, মানে গেজ আর কোনো কাজের নয়, ও বুড়ো হয়ে গেছে এবং সাথে ও কোনো কাজেরও নয়, শিকারও ধরতে পারে না, কিছুই করতে পারে না, তাই ওকে মেরে ফেলুন, ওকে গুলি করে মারুন, আর আপনি ওর সাথে স্কুইজারের তুলনা করছেন। লোমভ, এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন, আই ক্যান নট কন্টিনিউ দিস ডিসকাশন, আমি এই কথোপকথন আর চালিয়ে যেতে পারছি না। মাই হার্ট ইজ প্যালপিটেটিং, আমার বুক ধড়পড় করছে। নাটালিয়া স্টেপানোভনা, আই হ্যাভ নোটিস দ্যাট দোজ হান্টার্স আর্গিউ মোস্ট হু নো লিস্ট। আমি লক্ষ্য করেছি যে সেই সমস্ত শিকারীরা, মানে এখানে লোমভকে টোন কেটে বলছে, মানে টিজ করে বলছে যে সেই সমস্ত শিকারীরা বেশি তর্ক বিতর্ক করে যারা অল্প জানে, লিস্ট মানে হচ্ছে কম জানে। লোমভ, ম্যাডাম প্লিজ বি সাইলেন্ট, ম্যাডাম দয়া করে চুপ করুন। মাই হার্ট ইজ গোয়িং টু পিসেস, আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। শাউটস, চিৎকার করে ওকে বলল, শাট আপ, মুখ বন্ধ করুন। নাটালিয়া স্টেপানোভনা, ও তো থামছেই না। আই শান্ট শাট আপ আনটিল ইউ অ্যাকনলেজ দ্যাট স্কুইজার ইজ 100 times বেটার দ্যান ইয়োর গেস। আমি ততক্ষণ অবধি মুখ বন্ধ করব না যতক্ষণ না আপনি স্বীকার করছেন যে স্কুইজার আপনার গেজের থেকে 100 গুণ ভালো। না, এবার লোমভও সেই রকম। লোমভ বলছে 100 times ওর্স, 100 গুণ খারাপ, 100 গুণ বাজে। হ্যাং ইয়োর স্কুইজার, আপনার স্কুইজারকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলুন। স্কুইজার হিজ হেড, আইজ, শোল্ডার, তার কাঁধ, চোখ, মাথা, এই সবগুলোকে মানে আপনি হত্যা করুন, মানে স্কুইজারকে হত্যা করুন, মেরে ফেলুন। নাটালিয়া স্টেপানোভনা, দেয়ার ইজ নো নিড টু হ্যাং ইয়োর সিলি গেজ, হি ইজ হাফ ডেড অলরেডি। আপনার স্কুইজারকে, আপনার ওই বোকা গেজকে হত্যা করার কোনো মানে হয় না, ওকে ঝুলিয়ে মারার কোনো মানে হয় না, কারণ সে অলরেডি অর্ধমৃত। লোমভ উইপস, কাঁদতে থাকে। শাট আপ, চুপ করুন। মাই হার্টস বার্স্টিং, আমার হৃদয় ফেটে যাচ্ছে।
নাটালিয়া স্টেপানোভনা, আই শান্ট শাট আপ, আমি মুখ বন্ধ করব না। এন্টার চুবুকভ, চুবুকভ প্রবেশ করলো। চুবুকভ বলছে হোয়াটস দ্য ম্যাটার নাও, এখন আবার কি হলো? নাটালিয়া স্টেপানোভনা, পাপা টেল আস ট্রুলি হুইচ ইজ বেটার ডগ, আওয়ার স্কুইজার অর হিজ গেজ, বাবা ওকে বলো না আমাদের কোনটা ভালো কুকুর, আমাদের স্কুইজার নাকি ওর গেজ? লোমভ বলছে Stepanich, I implore you to tell just one thing, is squeezer overshot or not, yes or no? আমি আপনাকে অনুরোধ করছি অনার স্টেপানিচ, যে আপনি বলুন যে আপনাদের স্কুইজারের উপরের চোয়ালটা নিচের চোয়াল থেকে বড় কি না, হ্যাঁ কি না, ওকে জিজ্ঞাসা করছে। চুবকভ বলছে অ্যান্ড সাপোজ হি ইজ, যদিও হয়ে থাকে তাতে কি যায় আসে, হোয়াট ডাজ ইট ম্যাটার, তো কি যায় আসে, হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ফর অল দ্যাট অ্যান্ড সো অন, এবং সে হলো মানে স্কুইজার হলো এই জেলার সবচাইতে সেরা কুকুর। লোমভ, বাট ইজন্ট মাই গেজ বেটার রিয়েলি নাও, আপনি কি এখন বলবেন না যে আমার গেজ আপনার স্কুইজারের থেকেও ভালো? চুবকভ, ডোন্ট এক্সাইট ইউরসেলফ মাই প্রিশিয়াস ওয়ান, নিজেকে বেশি উত্তেজিত করো না আমার বাছা। অ্যালাউ মি, আমাকে বলতে দাও। ইয়োর গেস সার্টেনলি হ্যাজ হিজ গুড পয়েন্টস, হি ইজ পিওর ব্রিড, ফার্ম অন হিজ ফিট, হ্যাজ ওয়েল স্প্রাং রিবস অ্যান্ড অল দ্যাট, তোমার কুকুরের, তোমার গেজের বেশ কয়েকটা ভালো দিক রয়েছে, যেমন ও হচ্ছে একটা বিশুদ্ধ কুকুর, মানে বিশুদ্ধ শঙ্করের কুকুর, তারপরে ফার্ম অন হিজ গেজ, অন হিজ ফিট, তার হাত পাগুলো টান টান, মানে তার শরীরটা টান টান, হ্যাজ ওয়েল স্প্রিং রিবস, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল, অ্যান্ড অল দ্যাট, এবং আরও অনেক কিছু রয়েছে। বাট মাই ডিয়ার ম্যান, ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য ট্রুথ, কিন্তু আমার প্রিয় মানুষ বা আমার প্রিয় বাচ্চা, তুমি যদি সত্যিটা জানতে চাও, দ্যাট ডগ হ্যাজ টু ডিফেক্টস, ওই কুকুরটার দুটো এর ডিফেক্ট রয়েছে, মানে ত্রুটি রয়েছে। হি ইজ ওল্ড, সে বুড়ো হয়ে গেছে, অ্যান্ড হি ইজ শর্ট ইন দ্য মাজল, এবং সে মাজলের দিক থেকে খাটো, সেটা এখানে ওকে বলছে, মানে এই দুটো কুকুরটা দুটো দিক রয়েছে। এবার এখানে লোমভ কি প্রতিক্রিয়া দিচ্ছে, তো লোমভ এর প্রতিবাদ অবশ্যই করবে, কারণ তার কুকুরের সম্বন্ধে যেহেতু বলেছে, ও তো বিয়ের প্রস্তাব দিতে এসছে সেটাই ও ভুলে গেছে, আর নাটালিয়া জানা সত্ত্বেও ওর সাথে ঝগড়া করে যাচ্ছে। এক্সকিউজ মি মাই হার্ট, ক্ষমা করবেন আমার হৃদয়, লেটস টেক দ্য ফ্যাক্টস, তথ্যগুলো দেখুন। You will remember that on the Marunisky hunt, my gaze ran neck and neck with the count's dog. আপনার নিশ্চয়ই মনে আছে যে মারুনিস্কির হান্টে বা শিকারে আমার গেজ কাউন্টের কুকুরের সাথে পাল্লা দিয়ে, নেক টু নেক মানে হচ্ছে এখানে বলতে পারো যে পাল্লা দিয়ে দৌড়েছিল। while your squeezer was left behind, যখন আপনার স্কুইজার পিছনে পড়ে গিয়েছিল, মানে পিছনের দিকে ও পড়েছিল, পিছনে পড়েছে, অনেক পিছনে পড়েছিল, আর আমার গেজ কাউন্টের কুকুরের সাথে পাল্লা দিয়ে দৌড়েছিল। চুবকভ, হি গট বিহাইন্ড বিকজ দ্য কাউন্টস হুইপার হিট হিম ইন হিজ হুইপ উইথ হিজ হুইপ, হি গট লেফট বিহাইন্ড বিকজ, সে পিছনে পড়ে গিয়েছিল। কেন পিছনে পড়ে গেছিলো? গেজ পিছনে পড়ে মানে স্কুইজার পিছনে পড়ে গেছিলো বা পিছনে পড়ে থেকেছিল। কেন? দ্য কাউন্টস হুইপার, কারণ কাউন্টের চাবুক হিট হিম উইথ হিজ হুইপ, কারণ কাউন্ট তার চাবুক দিয়ে তাকে মেরেছিল, তার জন্যই কিন্তু সে পিছনে পড়ে গিয়েছিল, আঘাত করেছিল তাকে, তার জন্যই সে পিছনে পড়ে গিয়েছিল। লোমভ, অ্যান্ড উইথ গুড রিজন, এবং কাউন্ট কেন তাকে চাবুক মেরেছিল তার পিছনে একটা যথেষ্ট কারণ ছিল। দ্য ডগস আর রানিং আফটার এ ফক্স, কুকুরগুলো একটা শিয়ালকে তাড়া করছিল। ওয়েন স্কুইজার গোজ অ্যান্ড স্টার্টস ওয়ারিং এ শিপ, এবং সেই সময় স্কুইজার ওই যে শিয়ালের পিছনে না দৌড়ে তারা কি করেছিল, সে একটা মানে স্কুইজার একটা ভেড়ার পিছনে পড়েছিল, ওর জন্যই ও চাবুকের বাড়ি মার খেয়েছিল। চুবুকভ, ইটস নট ট্রু, এটা সত্যি নয়। মাই ডিয়ার ফেলো, আমার প্রিয় বাছা, I am very liable to lose my temper and so, আমি আমার যে মেজাজ সেটা আর বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, আমি কিন্তু সেই মেজাজটা হারিয়ে ফেলবো। সো জাস্ট বিকজ অফ দ্যাট স্টপ আর্গিউইং, তাই সেই কারণে তুমি কিন্তু আমার সাথে আর তর্ক করো না। ইউ স্টার্টেড বিকজ এভরিবডি ইজ অলওয়েজ জেলাস অফ এভরিবডি এলস ডগ, তুমি এরকম তর্ক বিতর্ক করছো কারণ প্রত্যেকেই
মানে একজন অন্য একজনের কুকুরের প্রতি হিংসা করে, সেরকম তুমিও আমার কুকুরকে হিংসা করো, তাই এরকম তর্ক বিতর্ক করছো। ইয়েস উই আর অল লাইক দ্যাট, হ্যাঁ আমরা সবাই তাই। মানে চৌকব এখানে বলতে চাইছে যে আমি যেরকম তোমার কুকুরকে হিংসা করি, তুমিও সেরকম আমার কুকুরকে হিংসা করো, তাই জন্যই ব্যাপার তুমি এরকম ঝগড়া করে যাচ্ছ বা তর্ক বিতর্ক করছো। ইউ টু স্যার আর নট ব্লেমলেস, আপনিও স্যার বা আপনিও মহাশয় এই মানে ব্লেমলেস মানে হচ্ছে যাকে দোষ দেওয়া যায় না, এরকম কোনো ব্যক্তি আপনিও নন, আপনিও একই আমাদের মতোই সেম। ইউ নো সুনার নোটিস দ্যাট সাম ডগ ইজ বেটার দ্যান ইউর গেস দেন ইউ বিগিন উইথ দিস, যখনই আপনি লক্ষ্য করলেন যে বা খেয়াল করলেন যে আপনার কুকুরের থেকে, আপনার গেজের থেকে ভালো কুকুর কোনো একটা আছে, তখনই আপনি তর্ক বিতর্ক শুরু করে দিলেন। দ্যাট অ্যান্ড আদার অ্যান্ড অল দ্যাট আই রিমেম্বার এভরিথিং, আমার সবটাই মনে আছে। লোমব বলছে দেখো আই রিমেম্বার টু, আমারও মনে আছে। চুবুকপ বলছে টিজিং হিম, তাকে উত্তক্ত করে, আই রিমেম্বার টু মানে ওকে অনুকরণ করে একইভাবে বলছে হ্যাঁ আমারও মনে আছে। হোয়াট ডু ইউ রিমেম্বার, আপনার কি মনে আছে শুনি, এরকম করে ওকে বলছে। লোমব বলছে মাই হার্ট, আমার হৃদয়, মাই ফুট হ্যাজ গন টু স্লিপ, আমার পা অবশ হয়ে গেছে, আই কান্ট, আমি বলতে পারছি না, মানে আমি পারছি না। মানে লোমব এখানে বলছে যে ওর আবার কিন্তু এই আগের মতো বুক ধরপড়ানি শুরু হয়ে গেছে, যেহেতু এতক্ষণ ধরে আর্গুমেন্ট করছিল, যেটা ওই প্রথমে অক্সেন মিডোজ নিয়ে যখন ঝামেলা বেঁধেছিল তখন যেমন অবস্থা হয়েছিল সেম অবস্থা আবার এখন হয়েছে। ন্যাটালিয়া স্টেপানোভনা টিজিং, মানে ওর বাবার মতো ন্যাটালিও ওকে ভ্যাংচাচ্ছে বা ওকে ওর সাথে মানে ওর মজা নিচ্ছে বলতে পারো, যে টিজিং মানে ওকে উত্তক্ত করে বলছে মাই হার্ট, আমার হৃদয়, হোয়াট শর্ট এ হান্টার আর ইউ, আপনি কী ধরনের শিকারী, হ্যাঁ, ইউ অট টু গো অ্যান্ড লাই অন দ্য কিচেন ওভেন, আপনার উচিত রান্নাঘরে গিয়ে অ্যান্ড ক্যাচ ব্ল্যাক বিটলস, রান্নাঘরে গিয়ে আপনি কী ধরনের শিকারী, আপনার উচিত রান্নাঘরে গিয়ে আরশোলা ধরা, নট গো আফটার ফক্সেস, শিয়ালের পিছনে ছোটা নয়, মাই হার্ট, আমার হৃদয়, মানে বলতে চাইছে যে আপনি এরম ধরনের শিকারী, আপনার এত বুক ধরপড়ানি রোগ যে আপনি রান্নাঘরে গিয়ে একটা কাজ করুন, আপনি রান্নাঘরে গিয়ে আরশোলা ধরুন, শিয়ালের পিছনে না ছুটে। চুবুকভ ইয়েস রিয়েলি, হোয়াট শর্ট এ হান্টার আর ইউ এনিওয়ে, আপনি কী ধরনের শিকারী, হ্যাঁ, ইউ অট টু সিট অ্যাট হোম উইথ ইউর প্যালপিটেশনস, আপনার উচিত আপনার এই বুক ধরপড়ানি রোগ নিয়ে বাড়িতে বসে থাকা, অ্যান্ড নট গো ট্র্যাকিং অ্যানিমালস, কোনো জন্তুর পিছনে বা প্রাণীর পিছনে ধাওয়া করা নয়। You could go hunting but you only go to argue with people and interference with their dogs and so on. You could go hunting, আপনি শিকারে যেতেই পারেন, বাট ইউ অনলি গো টু আর্কিউ, আপনি শিকারে যান কি করতে, অন্য লোকের কাছে, টু আর্কিউ উইথ পিপল অ্যান্ড ইন্টারফেয়ার উইথ দেয়ার ডগস অ্যান্ড সো অন, কিন্তু আপনি শিকারে যেতেই পারেন, কিন্তু আপনি শিকারে যান কি করতে, আপনি শিকার করতে শিকারে যান না, আপনি লোকের ব্যাপারে নাক গলাতে যান, লোকের সাথে তর্ক বিতর্ক করেন, তাদের কুকুর বা অন্য কিছু নিয়ে তাদের সাথে ঝামেলা বাঁধান। লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট ইন কেস আই লুজ মাই টেম্পার, আপনি বিষয়টা পরিবর্তন করুন, না হলে আমি আমার মেজাজ হারিয়ে ফেলবো, টেম্পার মানে হচ্ছে মেজাজ। ইউ আর নট এ হান্টার অ্যাট অল এনিওয়ে, যাই হোক আপনি কোনো শিকারই নন, এটা কে বলছে, চুবুকভ লোমবকে বলছে। মানে এরা তিনজনেই ভুলে গেছে যে ও কী করতে এসেছিল, লোমব কী করতে এসেছিল, বিয়ের প্রস্তাব দিতে, ন্যাটালিয়াও জানা সত্ত্বেও কিন্তু সেই একই আর্গুমেন্ট নিয়ে চলে যাচ্ছে। লোমব অ্যান্ড আর ইউ এ হান্টার, এবং আপনি একজন শিকারী, ইউ ওনলি গো হান্টিং টু গেট ইন উইথ দ্য কাউন্ট অ্যান্ড টু ইন্ট্রিগ ইউ, এবং আপনি শিকার করতে যান কি করতে, আপনি কাউন্টের সাথে ঝামেলা বাঁধানোর জন্য শিকার করতে যান, ইন্ট্রিগ ইউ মানে ষড়যন্ত্র করার জন্য আপনি কি করেন, শিকারে যান। ও মাই হার্ট, ও আমার হৃদয়, ও ইউ আর অ্যান ইন্ট্রিগার মানে হচ্ছে বললাম হচ্ছে ষড়যন্ত্র করা, আপনি হলেন একজন ষড়যন্ত্রকর। হোয়াট, আই অ্যাম অ্যান ইন্ট্রিগার, আমি একজন ইন্ট্রিগার, শাট আপ, মুখ বন্ধ করুন, শাউট, চিৎকার করে চুবুকভ ওকে বললো যে মুখ বন্ধ করো। লোমব ইন্ট্রিগার, ষড়যন্ত্রকারী। বয় পপ মানে ওকে চুপ করাচ্ছে, বলছে এই ছেলে তুমি চুপ করো। লোমব কি বলছে, ওল্ড র্যাট জেসুট, মানে ওকে ওই গালিগালাজ করছে, বুড়ো ইঁদুর এইসবের কথাবার্তা ওকে বলছে।
চুপ গপ, শাট আপ অর আই উইল শুট ইউ লাইক এ প্যাট্রিচ, মুখ বন্ধ করো, না হলে আমি তোমাকে প্যাট্রিচ পাখির মতো গুলি করে মারবো। চুবুকপ বলছে লোমভকে এই কথাটা। ইউ ফুল, তুমি বোকা। লোমভ, এভরিবডি নোজ দ্যাট, সবাই জানে যে, ও মাই হার্ট, বলে ও আর বলতে পারছে না, ও আমার হৃদয়। ইউর লেট ওয়াইফ ইউজ টু বিট ইউ, আপনার স্বর্গত স্ত্রী বা মৃত স্ত্রী আপনাকে মারতো। মাই ফিট, আমার পা। টেম্পলস, স্পার্কস, আই ফল, মানে এখানে আবার ভুল বকছে, আমার পা, মন্দির, স্পার্কস মানে তারা দেখছে চোখে, আই ফল, আমি পড়ে যাচ্ছি। চুবুকভ, অ্যান্ড ইউ আর আন্ডার দ্য স্লিপার অফ ইউর হাউসকিপার, এবং এটা সবাই জানে, মানে ও বলতে চাইছে যে তুমি তোমার বাড়িতে যে কাজ করে যে মহিলা, হাউসকিপার মানে পরিচারিকা বা বলতে পারো যে চাকর, তার পায়ের তলায় বা জুতোর তলায় তুমি থাকো। মানে লোমভ এতটাই নিরীহ বলা যায় যে ওর বাড়ির কাজের লোক নাকি ওকে ডমিনেট করে। এটা কে বলছে? চুবুকভ বলছে লোমভকে। লোমভ, দেয়ার মাই হার্টস বার্স্ট, গেল, আমার হৃদয়টা ফেটে গেল। মাই শোল্ডার্স কাম অফ, আমার কাঁধটা খুলে এলো। হোয়ার ইজ মাই শোল্ডার, আমার কাঁধটা কোথায়? দেখো, আই ডাই, আমি মারা যাচ্ছি। ফলস ইন্টু অ্যান আর্মচেয়ার, সে একটা আরাম কেতারায় বসে পড়লো। আর ডক্টর ফেইন্টস, ডাক্তার বলে সে অজ্ঞান হয়ে গেল। ফেইন্টস মানে অজ্ঞান হয়ে যাওয়া। চুবুকভ, বয়, মিল্ক শপ, ফুল, আই এম সিক, ড্রিঙ্কস ওয়াটার, সিক। এবার এখানে ওকে বলছে যে আমি অসুস্থ হয়ে পড়ছি, মানে চুবুকভ বলছে কথা যে বয় মানে ছোট বাচ্চা, তুমি আবার শিকার বিকার যাওয়ার কথা ভাবছো কিসের জন্য? ফুল, বোকা, লোমভকে এই কথাটা বলছে যে বোকা। আই এম সিক, আমি অসুস্থ, ও জলপান করলো, সিক অসুস্থ। নাটালিয়া স্টেপানোভনা, হোয়াট শর্ট অফ এ হান্টার আর ইউ, আপনি কী ধরনের শিকারী? ইউ কান্ট ইভেন সিট অন এ হর্স, আপনি তো একটা ঘোড়ার উপরই বসতে পারেন না। টু হার ফাদার, বাবাকে বলছে। পাপা, হোয়াটস দ্য ম্যাটার উইথ হিম, বাবা ওর কী হলো দেখো না। পাপা লুক, পাপা দেখো, পাপা লুক, মানে বাবাকে বলছে যে দেখো বাবা ওর কি হলো, মানে ও সোফার উপর ধপ করে পড়ে গেছে, স্ক্রিমস, চিৎকার করে ওঠে। ইভেন ভ্যাসিলেভিচ, হি ইজ ডেড, ভ্যাসিলেভিচ, ও মারা গেছে। চুবুকভ, আই অ্যাম সিক, আমি অসুস্থ। আই কান্ট ব্রিথ, আমি নিঃশ্বাস নিতে পারছি না। এয়ার, বাতাস। নাটালিয়া স্টেপানোভনা, হি ইজ ডেড, ও মারা গেছে। পুলস লোমভ স্লিভ, লোমভের স্লিভ মানে হচ্ছে হাতাটা বা জামার যে বাড়তি অংশ সেটাকে ধরে টানলো। ইভেন ভ্যাসিলেভিচ, ওকে ডাকছে, ইভেন ভ্যাসিলেভিচ, হোয়াট হ্যাভ ইউ ডান টু মি, হি ইজ ডেড, তুমি কি করলে বাবা, এটা ও মরে গেছে। মানে নাটালিয়া আছে ওর সাথে আর্গুমেন্ট করছিল, সেটা কোনো দোষই দেখতে পেলো না। ওর বাবা এসে যেটুখানি কথা বললো তাতেই নাকি দোষ হয়ে গেল। বলছে যে তুমি ওটা কি করলে বাবা, ওর সাথে এমন তর্ক বিতর্ক করলো যে ও মরেই গেল। আবার ও দেখো এখানে বলছে ফলস ইন্টু অ্যান আর্ম চেয়ার, সে এবার আর্ম চেয়ারে ধপ করে বসে পড়লো নাটালিয়া। এ ডক্টর হিস্টেরিক্স, আবার ডাক্তার বলে সে পাগলের মতো আচরণ করতে লাগলো। ডক্টর, ও হোয়াট ইজ ইট, হোয়াটস দ্য ম্যাটার, ও কি হলো, কি ব্যাপার? নাটালিয়া স্টেপানোভনা ওয়েলস, আর্তনাদ করে কেঁদে উঠল। হি ইজ ডেড, ও মারা গেছে। চুবুকভ, হু ইজ ডেড, কে মারা গেছে? লুকস অ্যাট লোমভ, লোমভের দিকে তাকালো। সো হি ইজ, ও মারা গেছে। মাই ওয়ার্ড ওয়াটার, এ ডক্টর লিভস এ টাম্বলার টু লোমভস মাউথ, লোমভের মুখের কাছে জল ধরলো। ড্রিঙ্ক দিস, এটা পান করো, টাম্বলার। নো হি ডাজন্ট ড্রিঙ্ক, না ও পান করছে না। ইট মিনস হি ইজ ডেড, এর মানে ও মারা গেছে। অ্যান্ড অল দ্যাট, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান, আমি সবচাইতে অখুশি মানুষ, অখুশি ব্যক্তি। ওয়াই ডোন্ট আই পুট এ বুলেট ইন্টু মাই ব্রেন, কেন আমি নিজেকে গুলি করে মারছি না। ওয়াই হ্যাভেন্ট আই কাট মাই থ্রোট ইয়েট, আমি এখনও অবধি কেন আমার নিজের গলা নিজে কেটে ফেলিনি। হোয়াট আই এম ওয়েটিং ফর, আমি কিসের অপেক্ষা করছি। গিভ মি এ নাইফ, আমাকে একটা ছুরি দাও। গিভ মি এ পিস্তল, আমাকে একটা পিস্তল দাও। লোমভ মুভস, লোমভ নড়ে উঠলো। হি সিমস টু বি কামিং রাউন্ড, মনে হচ্ছে ও একটু সুস্থ হয়ে উঠেছে। ড্রিঙ্ক সাম ওয়াটার, একটু জল পান করো। দ্যাটস রাইট, হ্যাঁ ঠিক আছে, লোমভ বলছে। আই সি স্টার্স, আমি চোখের তারা দেখতে পাচ্ছি। মিস্ট, কুয়াশা দেখতে পাচ্ছি। হোয়ার আই অ্যাম, আমি কোথায় আছি। এবার চুবুকভ ভাবছে যে এরকম জামাই হাতছাড়া হয়ে গেলে বাবা আর জামাই পাবো না, তার থেকে মেয়েকে বরং বিদায় করি, ঝামেলা মেটাই, বিয়ে দিয়ে দিই।
এবার দেখো কি কথাটা বলছে, দেখো হারি আপ, তাড়াতাড়ি করো, অ্যান্ড গেট ম্যারিড, এবং বিয়ে করে নাও, অ্যান্ড ওয়েল টু দ্য ডেভিল উইথ ইউ, এবং তারপর শয়তান তোমাকে নিয়ে যাও, কোনো কিছু যায় আসে না। শি ইজ উইলিং, নাটালিয়া বিয়ে করতে ইচ্ছুক। হি পুটস লোমভস হ্যান্ডস ইনটু হিজ ডটার, সে কী করলো, লোমভের হাতটা তার মেয়ের হাতের মধ্যে দিল। শি ইজ উইলিং, সে বিয়ে করতে চায়, অ্যান্ড অল দ্যাট। আই গিভ ইউ মাই ব্লেসিংস অ্যান্ড সো অন, অনলি লিভ মি ইন পিস, আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমরা সুখী হও, শুধুমাত্র আমাকে তোমরা শান্তিতে থাকতে দাও। মানে চুবুকভও ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে, এরা সাথে লোমভ তো মরেই যাচ্ছিল প্রায়, এরকম অবস্থা বুক ধরপড়ানিতে। লোমভ গেটিং আপ, ইয়ে হোয়াট, টু হোম, কাকে বিয়ে করব, মানে লোমভ উঠে অবাক হয়ে গেছে যে কাকে বিয়ে করব, কি কাকে বিয়ে করব। চুবুকভ, শি ইজ উইলিং, ও বিয়ে করতে ইচ্ছুক, সে বিয়ে করতে ইচ্ছুক। ওয়েল, কিস অ্যান্ড ড্যাম টু ইউ, এবং তোমরা একে অপরকে কিস করো এবং এই ঝামেলাটা মেটাও, চুম্বন করো এবং বিয়েটা করে নাও। নাটালিয়া স্টেপানোভনা ওয়েলস কেঁদে উঠে, আর্তনাদ করে কেঁদে ওঠে নাটালিয়া। হি ইজ অ্যালাইভ, ও তো বেঁচে রয়েছে। ইয়েস 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 আই এম উইলিং, হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করতে ইচ্ছুক। চুবুকভ, কিস ইচ আদার, একে অপরকে কিস করো। লোমভ, ইয়ে কিস হুম, হ্যাঁ কিস করবো, কিন্তু কাকে করব। দে কিস, তারা কিস করলো, মানে একে অপরকে চুম্বন করলো নাটালিয়া আর লোমভ। ভেরি নাইস টু, এটা ভীষণ সুন্দর, খুবই ভালো। এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন। হোয়াটস ইট অল অ্যাবাউট, এই সব কিছু কিসের জন্য। ও নাও আই অ্যাম আন্ডারস্ট্যান্ড, মাই হার্ট স্টার্টস, আই অ্যাম হ্যাপি। এবার ও মানে এখন অবধি সেন্সে নেই পুরোটা, হুঁশ কিন্তু ওর পুরোপুরি এখনও ফেরেনি। ও নাও আই আন্ডারস্ট্যান্ড, এখন আমি বুঝতে পারলাম, আমার হৃদয় তারা, আমি সুখী। নাটালিয়া স্টেপানোভনা কিসেস হার হ্যান্ড, নাটালিয়া স্টেপানোভনা, আমি ভীষণ খুশি, তারপরে তার হাতটা নিয়ে চুম্বন করলো। মাই ফুটস গন টু স্লিপ, আমার পা অবশ হয়ে গেছে। নাটালিয়া স্টেপানোভনা বলছে আই অ্যাম হ্যাপি টু, আমিও সুখী বা খুশি। চুবুকভ, হোয়াট এ ওয়েট অফ মাই শোল্ডার, ওফ আজকে আমার কাঁধ থেকে একটা বোঝাও নামলো, ওফ। নাটালিয়া স্টেপানোভনা, বাট স্টিল ইউ উইল অ্যাডমিট নাও দ্যাট গেস ইজ ওর্স দ্যান স্কুইজার, এখন তো তুমি স্বীকার করবে নিশ্চয়ই যে গেস স্কুইজারের থেকে ভালো। আবার শুরু হলো আর্গুমেন্ট। লোমভ, বেটার, ভালো, এবার বেটার বলছে। নাটালিয়া স্টেপানোভনা, ওর্স, খারাপ। চুবুকভ, ওয়েল দ্যাটস দ্য ওয়ে টু স্টার্ট ইউর ফ্যামিলি ব্লেস, হ্যাভ সাম শ্যাম্পেন, ফ্যামিলি প্লেস মানে হচ্ছে এখানে, দ্যাটস আ ওয়ে টু স্টার্ট ইউর ফ্যামিলি প্লেস, এইভাবে তোমাদের দাম্পত্য জীবন শুরু করো, মানে ঝগড়াঝাটি করো, তোমাদের বিয়ে হয়ে গেছে, এখন আর কি যাবে। হ্যাভ সাম শ্যাম্পেন, একটু শ্যাম্পেন খাও। লোমভ, হি ইজ বেটার, ও ভালো, মানে হচ্ছে ওখানে বলতে চাইছে যে গেস ভালো, স্কুইজার খারাপ। নাটালিয়া স্টেপানোভনা বলছে ওর্স ওর্স ওর্স, খারাপ খারাপ খারাপ। চুবুকভ, ট্রাইং টু শাউট হার ডাউন, তাকে থামানোর চেষ্টা করে, মানে নাটালিয়ার এই যে চিৎকার করছে ওকে থামানোর চেষ্টা করে, ওকে মানে বলে ওঠে শ্যাম্পেন 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 বলে। তারপরে কার্টেন মানে হচ্ছে পর্দা পড়ে গেল, মানে এতক্ষণ একটা নাটক চলছিল, সেই নাটকটা শেষ হয়ে গেল, তাই পর্দা পড়ে গেল। কেমন লাগলো তোমাদের দ্য প্রপোজাল, অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।